فضيلة الشيخ مطيع الرحمن السلفي الداعية بمكتب الدعوة بالدمام فليتفضل مشكورا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমাদের হিদায়াত দান করেছেন এবং আমাদেরকে বিশেষ করে আজকে মুবারক দিন এই মঙ্গল জুমায় আসর সালাতের পর থেকে শুরু করে দীর্ঘ সময় হয়ে গেল, আমাদের মাগরিব হলো, ইশা হলো, তারপরে রাত ৮-এর বেশি, আরো বেশ কিছু সময় আমরা ইনশাআল্লাহ তাআলা দিনের কথা শোনাবার জন্য বসবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। আল্লাহ যাদেরকে ভালোবাসেন, যাদের সাথে কল্যাণের ইচ্ছা করেন, তাদেরকে দিন শিখার শিখাবার তৌফিক দান করেন। আল্লাহ যেন কবুল করেন। অসংখ্য সালাত ও সালাম প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অবস্থায় নিয়ে এসেছে। না হলে আমরা যে কোথায় থাকতাম আল্লাহ ভালো জানেন। আলহামদুলিল্লাহ। আমার আলোচনা শুরু করার আগে আমাদের শ্রদ্ধেয় শেখ ইব্রাহিম আসলাম খান হাফিজাহুল্লাহ তাআলা আছে, তার যে সংক্ষিপ্ত বাণী ছিল বা ভাষণ ছিল আপনাদের উদ্দেশ্যে, তার সার কথা আপনাদের সামনে কয়েকটি পয়েন্টে পেশ করছি। কারণ উনি প্রতি বছর আমাকে হুকুম করেন আর তার হুকুম আমাকে পালন করতে হয়। প্রথম শুকরিয়া আদায় করেছেন আল্লাহর প্রশংসা এবং সালাত ও সালামের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শুকরিয়া আদায় করেছেন এখানে যে উপস্থিত শেখ ওলামায়ে কেরামগণ রয়েছেন, দায়ীগণ রয়েছেন, তাদের শুকরিয়া আদায় করেছেন। আল্লাহ যেন তাদের জাযায়ে খায়র দান করেন এবং তাদের দাওয়াত যেন কবুল করেন। তারপরে শুকরিয়া আদায় করেছেন আপনাদের যারা এখানে
দিনের কথা শোনার জন্য বিভিন্ন এলাকা থেকে, রিয়াজের বাইরে থেকেও উপস্থিত হয়েছে, তাদের শুকরিয়া আদায় করেছে। আল্লাহ যেন আমাদের জাযায়ে খায়র দান করেন, উত্তম প্রতিদান দান করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যেন ইলম, আমলে, দাওয়াতে আপনাদের সার্বিক জীবনে বরকত দান করেন। এই শুকরিয়ার পরে আপনাদেরকে উৎসাহিত করেছেন দিন শিক্ষার জন্য। বলেছেন যে এটি সুবর্ণ সুযোগ যে উলামায়ে কেরামদের কাছ থেকে, যারা বিভিন্ন এলাকা থেকে এসেছেন, তাদের কাছ থেকে আপনারা দিনের কথা আজকে শোনার সুযোগ পেয়েছেন। আর এইরকম বিভিন্ন সময় যে বিভিন্ন জায়গায় ইসলামিক সেন্টারগুলি রয়েছে, সেগুলিতে শিক্ষার একটা ভালো সুযোগ রয়েছে। এই শিক্ষার সুযোগ পেয়েছেন সৌদি আরবের প্রবাস জীবনে। এর মাধ্যমে আপনাদের আকীদা, আমলের সংশোধন হচ্ছে, তাওহীদকে জানতে পেরেছেন, সুন্নাহকে জানতে পেরেছেন, শিরক বিদআতকে চিনতে পেরেছেন এবং বর্জন করতে পেরেছেন। এটা একটা ভালো সুযোগ। এই সুযোগ গ্রহণ করা উচিত। হতে পারে দেশে চলে গেলে এই সুযোগ আসবে না। এই কথা বলছেন। 4 নম্বরে তিনি বলেছেন যে আপনারা যখন নিজের আকীদা, আমলের ইসলাহ করেছেন, তাওহীদ সুন্নাহ জানতে পেরেছেন, শিরক বিদআত সম্পর্কে সজাগ হয়েছেন, তাহলে আপনাদের দায়িত্ব হচ্ছে দেশে গিয়ে যখনই ছুটিতে যাবেন অথবা ফাইনাল যাবেন বা যোগাযোগ আছে, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেবেন, এলাকাবাসীকে দাওয়াত দেবেন, দেশবাসীকে দাওয়াত দেবেন। এটা আপনাদের কর্তব্য। শেষখানে 5 নম্বরে তিনি দোয়া করেছেন বাদশাহ খালিদ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহু তাআলা, তার জন্য, যার নামে এই মারকাজুল মালিক খালিদ আল ইরশাদি বা মুআসসাসাতুল মালিক খালিদ আল খায়রিয়া, কিং খালিদ ফাউন্ডেশন, ইসলামিক ফাউন্ডেশন এখানে কায়েম হয়েছে রিয়াদুল হামামে। তার জন্য দোয়া করেছেন। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন, আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন উত্তম প্রতিদান দান করেন। তার পরিবার পরিজন যারা পরিচালনা করছেন তাদের জন্য দোয়া করেছেন। যারা এখানকার কর্মকর্তা রয়েছে তাদের জন্য দোয়া করেছেন। যারা সহযোগিতায় রয়েছে সার্বিক, তাদের জন্য দোয়া করেছেন। আল্লাহ সকলকে যেন জাযায়ে খায়র দান করেন, নেক আমল কবুল করেন, গুনাহ খাতা ভুল ভ্রান্তি যেন মাফ করেন। এই ছিল শেষের সংক্ষিপ্ত আলোচনা। আর তারপরে ইনশাআল্লাহ তাআলা আমার আলোচনা শুরু করব আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার পরে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পরে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া পরে, তার প্রশংসার পরে, সালাত ও সালামের পরে উলামায়ে কেরামদের শুকরিয়া আদায় করি যারা এখানে উপস্থিত হয়েছেন। জাযাকুমুল্লাহু খাইরান। আপনাদের সকলের শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহু খাইরান। আপনারা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, বৈকাল 4টা থেকে বসে আছেন, এখনো বসে থাকবেন। শুধু এখানে নয়, আমাদের দেশে দীর্ঘ সময় ধরে যে ইসলামের আলোচনাগুলি হয়, যদি খাঁটি আলোচনা হইত, নির্ভেজাল কোরআন সুন্নাহর আলোচনা হইত, তাহলে জাতির অবস্থাই অন্যরকম থাকত। তাওহীদ আর তাওহীদ, সুন্নাত আর সুন্নাত, শিরক বিদআত। কিন্তু সমস্যা ভেজাল হচ্ছে মাদ্রাসা পড়ুয়াদের ভিতরে। লম্বা সারা রাত ব্যাপী জলসা, 3 দিন 4 দিনের 5 দিনের তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরের কিছুই হয় না। না তাওহীদ শিখানো হয়, না সুন্নাত শিখানো হয়, না শিরক সম্পর্কে বলা হয়, না বিদআত সম্পর্কে বলা হয়। জি, এই যে ধৈর্যের পরিচয় বাংলা ভাষীরা দিয়ে থাকে বা বাংলাদেশের মানুষরা দিয়ে থাকে, এটা এমন একটা বৈশিষ্ট্য, শুকরিয়া আদায় করা উচিত। জাযাকুমুল্লাহু খাইরান। অন্য জাতির আলোচনা 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি হয়তো অনেক লম্বা আলোচনা দিবে। তো আপনাদের জানি না কতটা ধৈর্য আছে এখন, ইনশাআল্লাহ। পেট ভরে যাওয়ার পরে যদি ইলিশ মাছও থাকে তারপর ভালো লাগবে, কিন্তু আপনার ভালো লাগবে ইনশাআল্লাহ। গরম লাগছে,
গরম লাগে না? মাশাআল্লাহ, আপনাদের গরম লাগে না, আমাকে কিন্তু গরম লাগছে। আপনারা কিন্তু লুকাচ্ছেন, মানুষের ভিড় ভাড়ে আমাকে গরম লাগছে। তবে আলহামদুলিল্লাহ। তো ঘন্টাখানেক নাকি চলবে? ঘন্টাখানেক আলোচনার বিষয়বস্তু শুনেছেন। সব ব্যক্তিদের সাথে চলাফেরা করা বা উঠা বসা করা বা সৎ সঙ্গী গ্রহণ করা, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি আজকে আপনাদের সামনে পেশ করব কয়েকটি পয়েন্ট। প্রথম যে পয়েন্টটি সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত যে ভালো মানুষের সাথে বসা, চলাফেরা করা, সম্পর্ক রাখা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। সূরা তাওবার আয়াত নম্বর 119 এ মহান আল্লাহ ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও। যারা সত্যবাদী তাদের সাথে তোমরা থেকো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলছেন। এই কুনু মা'আস সাদিকিন মানে যারা সত্যবাদী। এখন সত্যবাদী কারা, এটা হচ্ছে দেখার বিষয়। এখানেই চলে অপব্যাখ্যা আমাদের দেশে, যার ফলে সত্যবাদী সাদিকিনের তাফসীর করে পীর ধরা ফরজ করা হয়। জানেন না? জানেন না? পীর ধরার ওয়াকাট্ট দলিল একটা বই আছে বিদাতীদের, হক্কানি বিদাতীদের। বুঝেন না? বুঝেন না? হক্কানি বিদাতীদের বলতে আছে যে এই আয়াতটা পেশ করেছে, আমি নিজে পড়ে দেখেছি, দেখলাম বইয়ের টাইটেল যে পীর ধরার ওয়াকাট্ট দলিল। তো কোরআনে কারিমে এতদিন তো দলিল খুঁজে পাই, দেখি ওয়াকাট্ট দলিল কি আছে। তার একটা দলিল হচ্ছে এই আয়াত, যে তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও। আর সত্যবাদী মানে পীর সাহেব, সুতরাং তোমরা পীরের মুরিদ হয়ে যাও, এটাই আল্লাহ বলছে। এটা আয়াতের তাফসীর। সাদিকিন সত্যবাদী। আল্লাহর সাথে সত্যবাদী কারা? যারা আল্লাহকে এক ও একক মনে করে এবং আল্লাহর তাওহীদ একত্র প্রতিষ্ঠা করে তারা, না যারা শিরকি আকীদায় বিশ্বাসী আল্লাহর সাথে শরীক করে তারা? বলুন না, কথা বুঝছেন না? বুঝছেন? আমার কথা বুঝে জবাব দিতে হবে। আর এদিক সেদিক ওই আশেপাশের লোকেদের যে আওয়াজ করছে বা ভলেন্টিয়াররা, তাদের ওইদিকে খেয়াল করলে হবে না। এক আল্লাহকে সবকিছুর মালিক মনে করে আর এক আল্লাহকেই ডাকে, বুঝেছে কিনা? তারা সত্যবাদী, না যারা আল্লাহর সাথে শরীক করে যে আল্লাহ কখনো কখনো বড় বড় ওলিয়ে কামেলদের কাছে হেরে যায়। সুতরাং জি হ্যাঁ, মালাকুল মউতের সারাদিনের মেহনত বেকার হয়ে যায়, রোগ এড়ে চলে আসে। এসব কিসসা যারা বয়ান করে হক্কানি বিদাতীরা বা তাদের কিতাবে, তারা সত্যবাদী নাকি? তারা মিথ্যাবাদী। আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করলো, তাহলে পীর ধরতে হবে এটার বিরোধী আয়াত। এটা আল্লাহর সাথে যাদের সততা আছে তারা হচ্ছে মুওয়াহহিদ, তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাদের সততা আছে তারা হচ্ছে মুত্তাবিয়ে সুন্নাহ, সুন্নতের অনুসারী, বিদআত মুক্ত তারা, শিরক মুক্ত তারা, তাদের সাথে হইতে হবে। আমি ইনশাআল্লাহ তাআলা বেশ কিছু পয়েন্টে বলবো যে তাদের বৈশিষ্ট্য কি, সত্যবাদীদের বৈশিষ্ট্য, সেজন্য এখন আর বেশি বলছি না। আয়াতটা বলে এই পয়েন্টটা শেষ করি, সেটা হচ্ছে যে কোরআনে কারীমে শিক্ষা দেওয়া হয়েছে যে ভালো মানুষদের সাথে আমাদের সার্বিক জীবনে থাকার চেষ্টা করতে হবে। এইটি হচ্ছে একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যখন ভালো মানুষদের সাথে আমাদেরকে থাকতে হবে, চলাফেরা করতে হবে, রিলেশন রাখতে হবে, তাহলে যারা খারাপ মানুষ তাদের সংসর্গ বর্জন করতে হবে। আল্লাহ এটা ফরজ করেছেন। যেমন ভালো মানুষদের সাথে সম্পর্ক রাখা আল্লাহ ফরজ করেছেন,
ভালো মানুষদের সাথে উঠা বসা আল্লাহ ফরজ করেছেন, তেমনি খারাপ মানুষদের সাথে সম্পর্ক ছিন্ন করা আল্লাহ ফরজ করেছেন। কথা বুঝছেন না? বুঝছেন না? সুতরাং আপনার যেন খারাপ মানুষদের সাথে সম্পর্ক না থাকে, একটাই সম্পর্ক শুধু থাকবে, সেটা হচ্ছে দাওয়াতের উদ্দেশ্যে সম্পর্ক। যে ওকে যদি জাহান্নাম থেকে উঠাইতে পারি, জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারি, আর দুনিয়ার যে সম্পর্ক, দুনিয়ার স্বার্থ পুরা করার জন্য, আর অন্তরের সম্পর্ক, ভালোবাসা, আপনার কাছে ভালো আর কালো সমান, এইরকম সম্পর্ক খারাপ মানুষদের সাথে যেন না থাকে, তাদের সাথে উঠা বসা না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআন কারীমের দুইটি আয়াতে ইরশাদ করেছেন। একটি হচ্ছে সূরা নিসা আয়াত নম্বর 14, তাতে আল্লাহ রাব্বুল বলছেন যে ফালা তাকুদু মা, যারা অসৎ মানুষ, যারা আল্লাহর আয়াত শুনলে তা নিয়ে উপহাস করে অথবা তার সাথে কুফরি করে, এই কথা বলে শুধু এটি সীমিত করা হয়নি। যদি আল্লাহর আয়াত নিয়ে কেউ উপহাস করে অথবা কুফরি করে, যে শিরক করে, যে বিদআত করে, যে ইসলামের ভুল ব্যাখ্যা করে, অথবা যে ইসলাম পালন করে না, যে পাপিষ্ঠ, সকল শ্রেণীর অসৎ মানুষের দিকে ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ বলছেন ফালা তাকুদু মাহুম, তাদের সাথে বসবে না। কাকে আল্লাহ হুকুম করছেন? কাকে? আপনাদেরকে কিনা? সকল মানুষকে আল্লাহ কি বলছেন? ফালা তাকুদু মাহুম, অসৎ লোকদের সাথে বসবে না। হাত্তা ইয়াকুদু ফি হাদিসিন গায়রি, যতক্ষণ পর্যন্ত অন্য কোন ভালো কথা তারা না আলোচনা করছে। ইন্নাকুম ইযাম মিসলুহুম, যদি খারাপদের সাথে বসো তাহলে তোমরাও তাহলে তাদের দলে শামিল হয়ে যাবে, তাদের মত হয়ে যাবে। আরেকটি আয়াতে সূরা আনামের আয়াত 68 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন এই খারাপ লোকদের সম্পর্কে বলে, বলেন ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমি যালিমিন, তোমরা উপদেশ আসার পরে, আপনাদের কাছে কোরআন হাদিসের উপদেশ আছে না নেই? বাড়িতে বাড়িতে কোরআন আছে না নেই? বাংলা তরজমা কোরআন আছে না নেই? হাদিসের কিতাব বাংলা আছে না নেই? দিনের আলোচনা শোনার সুযোগ সুবিধা আছে না নেই? তাহলে আপনাদের কাছে যিকরা উপদেশ চলে এসেছে। ফালা তাকুদ বাদা যিকরা, উপদেশ আসার পরে বসবে না মাল কওমি যালিমিন, জালেম সম্প্রদায়ের সাথে। যত রকমের পাপী আছে সবাই হচ্ছে জালেম। কেউ বড় জালেম, শিরককারী হচ্ছে বড় জালেম, বিদআতি তারপরে জালেম, যারা ধর্মের দোহাই দিয়ে পাপ করে এরা হচ্ছে বড় বড় জালেম। আর তারপরে যত অসৎ চরিত্রের মানুষ আছে বা ইবাদত থেকে গাফিল আছে তারা হচ্ছে জালেম। ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমি যালিমিন, পাপ করা অবস্থায় বসবে না, আর পাপের জীবন যাপন করছে তাদের সাথে আন্তরিকতা রেখে, তাদের সাথে সম্পর্ক রাখা, আত্মীয়তা রাখা, তাদের সাথে উঠা বসা করা, তাদের সাথে টেলিফোন যোগাযোগ করা। একটা ভালো মানুষকে গোটা সপ্তাহ টেলিফোন করার তৌফিক পাই, তাদের সাথে টেলিফোনের কোনো সম্পর্ক নেই, তাদের সাথে কোন রকমের তাদের খোঁজ খবর নেওয়া বা তাদের সাথে যোগাযোগ রাখা এরকম কিছু নেই। কিন্তু অসৎ বন্ধু বান্ধব আপনাদের অনেকের হাজার হাজার আছে যাদের সাথে দিনে 14 বার করে টেলিফোন করে। এটি আজ বিরোধী না? ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমি যালিমিন। 3 নম্বরে সৎ সঙ্গীদের সাথে উঠা বসা করার গুরুত্ব সম্পর্কে আলোচনা। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শোনাই, যে হাদিসটি সহিহ বুখারী মুসলিমে রয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসালুল জালিসিস সালিহ ওয়াস সু কাহামিল মিস্ক ওয়া নাফিখিল কি, সৎ সঙ্গী আর অসৎ সঙ্গী দৃষ্টান্ত হচ্ছে কাহামিল মিস্কে, আতর সুগন্ধি বহনকারী একজন মানুষ, আর আরেকজন হচ্ছে ওয়া নাফিখুল কি, হাফরে ফুক দেয়, কামার শালাই কাজ করে, কামার যে রাত দিন ধোঁয়া আর ময়লা আর কয়লাতে থাকে, যে কামার শালাতে কাজ করে বা বসে থাকে তার উদাহরণ
আর যেই ব্যক্তি আতরের দোকানে রাত দিন আতর নাড়াচাড়া করে বা আতর নিয়ে চলাফেরা করে, এই দুইজন যেমন ঠিক তেমনি হচ্ছে সৎ সঙ্গী আর অসৎ সঙ্গী। তার মানে কি, যদি আতরওয়ালার সাথে উঠা বসা করেন তো মাঝে মধ্যে একটু করে ফিরি দিন। আতরের দোকানে গেলে একটু একটু করে ফিরি দিতে দিতে যথেষ্ট আতর আপনার হয়ে যাবে। এরকম যদি ডেলি জান তাহলে আতর কিনাই লাগবে, কথা ঠিক কিনা? যদি নাও দেয় দোকানদার, কৃপণ থাকে, কিছুক্ষণ বসেন তাতেও সেন পাবে। কিন্তু যদি কামারশালায় গিয়ে কামারের যেখানে অস্ত্রপাতি কি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে, সেখানে ধারালো বানায়, সেখানে গিয়ে যদি বসেন তো কাপড় চোপড় কালি হবে কিনা, ময়লা হবে কিনা, আর ধোঁয়া খাবেন না ঠিক তেমন অসৎ লোকদের সাথে বসলে আপনার ঈমান আমল কমজোর হয়ে যাবে, আর শয়তান মানুষ শয়তান দিন শয়তান সুযোগ পেয়ে যাবে, আপনার ঈমান আমল ময়লা যুক্ত হয়ে যাবে, কয়লা যুক্ত হয়ে যাবে। মনে পড়ে গেল এটি বলতে গিয়ে, মাঝে মধ্যে আমরা জেলখানাতে বক্তব্য করি, তো অনেক আগে জেলখানায় বক্তব্য দিয়েছিলাম। তো সেখানে গিয়ে সাধারণত মসজিদে আলোচনা হয়, তো মসজিদে হলে তো আলহামদুলিল্লাহ ভালো একটা পরিবেশ থাকে, কিন্তু ওই সময় মসজিদে মেইনটেনেন্সের কাজ চলছিল, মেরামতের কাজ চলছিল। তো ওই দিন বললো, হঠাৎ করে একটা দিন এরকম হয়েছে যে মসজিদে তো আজকে বসা যাচ্ছে না, তো এই জেলের ভিতরে একটু বসে আলোচনা করতে হবে। আর জেলের ভিতরে সেই জেলটা ছিল একটু ছোট ধরনের, অত মানে খোলাসা লম্বা চড়াও ছিল না। সেখানে গিয়ে বসে আর এমন জায়গাতে বসালো যে রুমটায় অধিকাংশ লোক সব ধূমপান করে, সিগারেট খোর। বসে আলোচনার মধ্যে কয়েকবার আমার মনে হচ্ছে বমি হয়ে যাবে, ভিতরটা এমন খারাপ হয়ে আছে যে বমি হয়ে যাবে। আধা ঘন্টা 40 মিনিট কষ্ট করে তো বসে থাকলাম, আর তারপরে তখন গোটা রাস্তা মনে হচ্ছে বমি হয়ে যাবে এই করতে করতে আসলাম। রাস্তা আধা ঘন্টা আসলাম, তারপরে জোহরের সালাত পড়লাম, সকালবেলা গিয়েছিল, জোহরের সালাত পড়ে মসজিদ থেকে বেরোচ্ছি, তারপরে মনে হচ্ছে বমি হয়ে যাবে, চলছে আমার এই অবস্থা। তারপরে দেখি যে এই গুতরাগুলি সব যেমন আতর লাগালে আতরের সেন্ট পাওয়া যায়, মনে হচ্ছে যে সিগারেটের গন্ধে আমার জুব্বা আর গুতরা সব খারাপ হয়ে গেছে। আমার নিজের কথা বলছি, আউযুবিল্লাহ, আল্লাহ যেন এরকম জায়গা থেকে হেফাজত দেয়, আমিন। আর এরকম অসৎ লোকদের থেকে আল্লাহ রাব্বুল যারা দূরে রাখে, আমিন। দাওয়াতের স্বার্থে যেতে হবে, কিন্তু নিজেকে বাঁচিয়ে। এই ছিল হাদিস। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। তো এতটাই আশা করি যথেষ্ট এই বিষয়ে, এই গুরুত্বটি বোঝার জন্য। যদি আপনি ভালো মানুষের সাথে বসেন, তো যখন আপনি গাফিল হবেন সে আপনাকে স্মরণ করে, ভুলে যাবেন আপনাকে সজাগ করবে, যখন আপনি ঢিলা হয়ে যাবেন আপনাকে অ্যাক্টিভ করবে, সক্রিয় করবে। যদি নাও করে শুধু দেখা দেখে আপনি ভালো হয়ে যাবেন। মাঝে মাঝে মনের ভিতরে একটা ধিক্কার দেবে, নাফসে লাওয়ামা ধিক্কার দেবে যে সে এত ভালো হইতে পারে, আমি কেন ভালো হইতে পারবো না? সে যদি এত ইলম শিখতে পারে, আমি কেন ইলম শিখতে পারবো না? সে যদি তাহাজ্জুদ পড়তে পারে, আমি কেন তাহাজ্জুদ পড়তে পারবো না? সে তাহাজ্জুদে উঠে যাচ্ছে, আমি ফজরে জামাতে যেতে পারবো না, এটা কেমন মুসলিম হইলাম আমি? এইভাবে ভালো লোকের রুমে যদি থাকে, ভালো লোকের সাথে উঠা বসা করে, তাহলে ইলমে, আমলে, দ্বীনে, ইবাদতে, আখলাকে সবকিছুতে আপনারা দেখবেন যে কি হবে, ইমপ্রুভ হবে, আর উন্নতি হবে, আপনি অনেক এগিয়ে যেতে পারবেন। এই হচ্ছে এই হাদিসের উদ্দেশ্য। আর অসৎ লোকদের সাথে থাকলে কি হবে জানেন? যতই মুসল্লি পরেশগার হন না কেন, আমি দেখেছি আমার দামামে, আর এই সব 20-21 বছর হয়ে যাচ্ছে, অনেক ভাইদেরকে দেখলাম এমন হেদায়েত হওয়া হইলো একবার লম্বা দাড়ি ছেড়ে দিল, মাশাআল্লাহ, তখন মাশাআল্লাহ। আর ফজরের সালাত তো পড়তো, তার সাথে সাথে তাহাজ্জুদ অনেকে ধরেছে এক সময়, জি। আর তারপরে মাশাআল্লাহ দাওয়াতি কাজে কোন দার্স সপ্তাহে 3-4টা দার্স হলো, সবগুলিতে হাজির হয়। যখন ভালো বন্ধু বান্ধব
দিনী ভাইদের সাথে, খাস দিনী ভাইদের সাথে থাকতে হয়। এটা হচ্ছে আম দিনী ভাই, এটা হচ্ছে খাস দিনী ভাই। খাস দিনী ভাইদের সাথে যারা দিন শিখে এবং ভালো সক্রিয় আমলে তাদের রুমে থাকতো। তখন কিছুদিন পরে দেখি যে দাড়ি একেবারে ছোট করে নিয়েছে, আর অনেকে মুন্ডন করে নিয়েছে, নাউজুবিল্লাহ। আর অনেকের খবর পেতে থাকি যে ফজরে আর দেখা যায় না ওইসব লোকগুলিকে। আর তারপরে বিভিন্ন পাপে জড়িয়ে গেছে, ফিল্ম দেখছে। জিজ্ঞেস করলেন ব্যাপারটা কি এরকম কেন? বলছি ও রুম চেঞ্জ করে বেনামাজিদের রুমে গেছে। কথা বুঝতে পারছেন না? কেন এটা হলো? কারণ বেনামাজিদের রুমে গিয়ে দেখলো যে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তাহাজ্জুদ করছি, এটা তো এক ওয়াক্ত পড়ে। তখন শয়তান সুযোগ করে দিল, তুই এত মেহনত না করে একটু কম কর, তাহাজ্জুদ কমিয়ে দে। প্রথম তাহাজ্জুদ কমে, তারপরে দেখলো যে এরা তো জামাতে হাজির হইলে আমি শুধু ফজরটা যাব না, ফজরে গেলে ঘুমটা একেবারে পালিয়ে যায়। তো এক কাজ করি, রুমেই ফজরটা পড়ি, টাইমে কিন্তু ফজর প্রথম পড়তো। কিছুদিন চলবে এরকম। তারপরে শয়তান ওর মধ্যে ঢুকালে ওরা এক ওয়াক্ত পড়ে না, আর তুই যদি এক ওয়াক্ত ছাড়লি তো অসুবিধা নেই, ফজর ছেড়ে দিলে। এইভাবে ধীরে 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 ইবাদত গেল, আখলাক চরিত্র গেল, আর তার দাড়িও গেল, আর দিনদারিও গেল, ইলম শিক্ষা গেল, সব গেল। এইরকম বহু ঘটনা রয়েছে। আল্লাহ যেন আপনাদের সকলের হেফাজত করে। 4 নম্বর পয়েন্ট আলোচনা করব, কিন্তু আমাদের শেখেরা চলে এসেছেন হয়তো কোনো পরিকল্পনা নিয়ে, সুতরাং এখানে থামিয়ে দিচ্ছি। চলে যাবেন না, সেটা ব্যস্ততা, এই জন্য এখন তিনি টেস্ট পড়া দিচ্ছেন। শেখ সাদি বিন আব্দুর রশিদ হাফেজাহুল্লাহ। هنا عشان فتح عيونك سكات. এখন ক্রেশ দিবেন ডক্টর শেখ মুজাফফর বিন মোহসেন। এবার পুরস্কৃত করছেন আমাদের শেখ মতিউর রহমান আসসালামী। এটা আছে মুহাদ্দিস মোহাম্মদ আব্দুল বাসির। এখন আমরা আমাদের শেখের বক্তব্য ফিরে যাচ্ছি। কেন জায়গা নেই নাকি? জায়গা থাকলে বসে যান, জায়গা থাকলে বসে যান, না হয় পাশের যে হলগুলি আছে।
তরিকাতে আল্লাহুম্মা শুরু করে দিলে তো কাজ হয়ে যেত। কিছুক্ষণ আমরা চাপানি করতাম আর আপনার সাইয়েদানা করতে থাকতেন, তাই না? অথবা লা ইলাহা, বক্তারা বলে দিল ইলাহ নেই আর আপনারা শুধু ইল্লাল্লাহ বলে হ্যাঁ আছে আছে। শ্রোতা বলছে ইল্লাল্লাহ আছে আছে আর বক্তা বলছে লা ইলাহা নেই নেই। বুঝতে পারছেন? আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। জি। চার নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে সৎসঙ্গী পাওয়ার জন্য, হাসিল করার জন্য দোয়া করতে হবে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আপনারা কখনো দোয়া করছেন? অধিকাংশ মানুষকে না বলেই জবাব দিতে হবে। সৌদি আরবে এসেছেন, কয়টা লোক দোয়া করেছে যে আল্লাহ আমাকে ভালো মানুষ মিলিয়ে দাও, ও ভালো কফিল মিলিয়ে দাও, এটা দোয়া করছেন। বেনিফিট বালফিল সাথ আছে, কিন্তু আল্লাহ সৎসঙ্গী মিলিয়ে দাও, ভালো রুমমেট মিলিয়ে দাও, ভালো কলিগ সাথী সঙ্গী, কর্মক্ষেত্রে ভালো সাথী সঙ্গী মিলিয়ে দাও, এই দোয়া কয়জন লোক করে? কয়জন লোক করে? অথচ সাহাবায়ে কেরামদের এই শিক্ষা যা কয়েকটি হাদিসে রয়েছে, এই হাদিসগুলি সংক্ষেপে আপনাদেরকে বলি। হাদিসগুলি সময়ের স্বল্পতার জন্য পুরো আমি হয়তো শোনাবো না। প্রখ্যাত তাবী আলকামা রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে কাদিমতু শাম, আমি শাম দেশে আসলাম। ফাসাল্লাইতু রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলাম। সুম্মা কুতু, তারপরে দোয়া করলাম। 2 রাকাত সালাত আদায় করে দোয়া করলাম, আল্লাহুম্মা ইয়াসসির লি জালিসান সালিহা, হে আল্লাহ আমার জন্য সৎসঙ্গী সহজ করে দাও। দোয়াটা মুখস্থ করেন আজকে, এই দোয়া মুখস্থ করেন। আলহামদুলিল্লাহ, এই দোয়া আমি যে কোনো যানবাহনে চড়ি দোয়া করি, তো হয় ভালো সঙ্গী পাই পাশে আলহামদুলিল্লাহ, আর না হলে সিট পাশে খালি। আজকে প্লেনে আসলাম আলহামদুলিল্লাহ, পাশে সিট খালি। জি আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত খারাপ সঙ্গী পাইনি। জি, একবার ট্রেনের সফরে, অনেক আগের কথা বলছি, এক লোক রমজান মাসে এসে আমার সামনে খেয়ে গেছে, হিন্দু। খেয়ে দিয়ে ওরা মনে করে যে রোজাদারের সামনে খেলে রোজাদার রোজা খারাপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, এটা আবার হিন্দুরা ভাবে। জি, ওটা আমরা বিশ্বাস করি, ওরা বিশ্বাস করে। তো তারপরে মনে হয়ে গেছে হঠাৎ করে যে রমজান মাস আর একটু দাড়িওয়ালা মানুষ, অনেক আগের কথা বলছি, 25 বছর হয়ে গেল। তো তারপরে আমাকে অনেকবার সরি করলো, আমার কাছে ক্ষমা চাইল, মাফ করে দিজিয়ে, মাফ করে দিজিয়ে, প্লিজ মাফ করে দিজিয়ে, আপনার রোজা আমি খারাপ করতে। জি, তো আলহামদুলিল্লাহ, কত জায়গায় সে বাসাতে হোক, রুমের ক্ষেত্রে হোক, অথবা সফরের ক্ষেত্রে হোক, অথবা দেশে হোক আর বিদেশে হোক, এমনকি প্রতিবেশীর ক্ষেত্রে দেশে হোক, সৎসঙ্গীর দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেন। দেখেন, এই আলকামা রাহিমাহুল্লাহ তাআলা দোয়া করেছিলেন শাম দেশে আসার সময় যে আল্লাহ আমার জন্য সৎসঙ্গী তুমি সহজ করে দাও। আল্লাহুম্মা ইয়াসসির লি জালিসান সালিহা, বলেন তো আল্লাহুম্মা ইয়াসসির লি জালিসান সালিহান, আল্লাহ আমার জন্য সহজ করে দাও নেক ভালো সঙ্গী। বলছেন ফাদাইতু কওমান, তারপরে আসলাম কিছু লোকের কাছে, ফাজালাস্তু ইলাইহিম, তাদের কাছে এসে বসলাম মসজিদে। ফায়দা শাইখুন, এসে দেখলাম যে একজন শাইখ তাদের মাঝে বসে আছে। কে বসে আছে? শাইখ বসে আছে। বুঝতে পারলেন যে আরব দেশে আলেম ওলামাদেরকে কি বলা হয়? শাইখ বলা হয়। এটা হাদিসের কথা। যেই শাইখ বসেছিলেন সেই শাইখ হচ্ছেন সাহাবী, আর যিনি তাকে শাইখ বলছেন তিনি হচ্ছেন তাবী। কথা বোঝা গেছে? সুতরাং মৌলভী সাহেব, মাওলানা সাহেব আর আল্লামা, একটু বড় বক্তা হলে আল্লামা, আর হুজুর আর হযরত, এগুলো বাদ দিয়ে যদি শাইখ বলা অভ্যাস করেন তাহলে এটা সুন্নতি তরিকা হবে।
হারাম নাজায়েজের ফতোয়া দিচ্ছি না, কথা বোঝা গেছে? কিন্তু অবশ্যই আপনি কোরআন হাদিসের পাবন হওয়ার চেষ্টা করবেন জীবনের প্রতিটি ক্ষেত্রে। ফায়দা শেখুন কাদ জা, একজন শেখ আগমন করলেন, হাত্তা জালাসা ইলা জামবি, আমার পাশে এসে বসে গেলেন। বলতো মান হাযা, উনি কে? কালু, লোকেরা আমাকে বলল আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাকুলতু, তখন আমি বললাম ইন্নী দাউতুল্লাহ আন ইউয়াসসিরা লি জালিসান সালিহা, আমি এখানে যখন আসি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ আমার জন্য যেন একটা ভালো সঙ্গী সহজ করে দেন। ফায়াসসারাকা লি, তখন ওস্তাদ শেখকে বলছেন যে আল্লাহ আমার জন্য আপনাকে সহজ করে দিয়েছেন, দেখেন আপনার পাশে বসার সুযোগ পেয়ে গেছি, আপনার কাছ থেকে দ্বীন শিখার, ইলম শিখার, হাদিস শিখার সুযোগ পেয়ে গেছি। কাল মিম্মান আনতা, তুমি কোথা থেকে এসেছো? আলকামা। কুলতু, তখন আলকামা বললেন মিন আহলিল কুফা, আমি কুফাবাসী, কুফা থেকে এসেছি। আলকামা এবং আসওয়াদ এই দুইজন যিনি আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবীর ছাত্র ছিলেন কুফায়। قال أوليس فيكم صاحب السر النبي صلى الله عليه وسلم أوليس عندكم ابن أم عبد, তোমাদের মাঝে ইবনে উম্মে আবদ অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ কি নেই? আছে তো, নেক মানুষ আছেন। সাহিবুন আলাইনি ওয়াল মিসাদাত ওয়াল মিথরা, যেই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই স্যান্ডেল জুতা বহন করতেন, ওয়াল মিসাদা আর বালিশ নিয়ে চলতেন, ওয়াল মিথরা আর উযুর পাত্র বা উযুর পানি নিয়ে হাজির হইতেন। অফিকুম আল্লাযী আজারাহুল্লাহ মিনাশ শাইতান, তোমাদের মাঝে কুফাতে এমন ব্যক্তিত্ব আছেন যাকে আল্লাহ শয়তান থেকে হেফাজতে রেখেছেন। অর্থাৎ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন যে তাকে শয়তান কখনো বিভ্রান্ত করতে পারবে না। তিনি আছেন, তিনি কে বলতে পারেন? হ্যাঁ, কার জানা আছে? যাকে শয়তান থেকে হেফাজতে রাখা হয়েছে। আম্মার তিনি আছে। আওয়ালাইসা ফিকুম সাহিবুস সিররি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মাঝে এমন ব্যক্তি কি নেই কুফাতে যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন অনেক কথা জানতেন? তিনি কে বলতে পারেন? জি, যারা নিয়মিত ইসলাম সেন্টারগুলি ছাত্র, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ছিল হাদিস যা সহিহ বুখারীতে রয়েছে 3459 নম্বর হাদিস। তাহলে এই দুটি এই হাদিস পেলাম। আরেকটি হাদিস রয়েছে, হুরাইস বিন কাবিসা বলছেন যে কাল কাদিমতুল মদিনা, আমি মদিনা আসলাম। এটা ছিল শাম দেশের ঘটনা, মদিনা আসছে উনি। ফাকুলতু, এসে দোয়া করলাম আল্লাহুম্মা ইয়াসসির লি জালিসান সালিহা, আল্লাহ আমার জন্য নেক সঙ্গী সহজ করে দাও। মদিনায় এসে পেয়ে গেলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। বলছেন ফায়াসসারা লি আবু হুরায়রা ফাজালাসতু ইলা আবি হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাছে বসার সুযোগ পেয়ে গেলাম, তার কাছ থেকে দ্বীন শিখার সুযোগ পেয়ে গেলাম। দেখেন, দুয়াতে শুধু ভালো মানুষ পাননি, ভালো কি পেয়েছেন? এমন ব্যক্তিকে পেয়েছেন যিনি সবচেয়ে বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেছেন। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, 5000 বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যার হাদিসের কিতাব রয়েছে। ফাকুলতু, এসে বললেন আবু হুরায়রা ইন্নী সাআলতুল্লাহ আন ইয়ারযুকানি জালিসান সালিহা, আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ তুমি আমাকে রিজিক হিসাবে নেক সঙ্গী দিও। তাহলে ভালো সঙ্গী পাওয়াটাও রিজিক। আপনারা রিজিক কি বুঝেন? আমাদের দেশের মানুষ রিজিক কি বুঝে? বেশি টাকাটাই রিজিক, তাই না? ছেলে মেয়ে তো রিজিক মনে করে না, করে? ছেলে মেয়েকে রিজিক মনে করে? তাহলে কম কেন? রিজিক আবার কেউ কম নেই নাকি? দুটার পরে নেওয়া যাবে না। সাধারণ মানুষ দূরের কথা, আজকাল আলেমদের অনেক সমস্যা আছে। অনেক আলেমরা আজকাল স্ত্রীর কাছে দিয়ে যাচ্ছে, জব্দ হয়ে যাচ্ছে, বলছে যা তুমি যখন বলছো দুটা তো দুটে, তুমি তিনটা তো তিনটে, ব্যাস তোমার কথাই চলবে। স্বামীর কথা চলে না, আউযুবিল্লাহ। ছেলে মেয়েদেরকে রিজিক মনে করছেন না, অথচ সহবাসের দোয়া জানেন কি আপনারা? জানেন? বলেন তো সহবাসের দোয়া, একজন বলেন, যে বলবেন হাত তুলে। সহবাসের দোয়া, হ্যাঁ, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই যে মা রাযাকতানা, আল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো, বাঁচিয়ে রাখো। ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, আর শয়তান থেকে বাঁচিয়ে রাখো। মা রাযাকতানা, আমাদেরকে যে ছেলে মেয়ে রিজিক দেবে ওটাকে বাঁচিয়ে রাখো। তাহলে বললেন, তাহলে এখানে ছেলে মেয়েকে কি বলা হলো?
মারাজাকান রিজিক বলা হয়। দোয়া করছেন রিজিকের, আর বলছে আল্লাহ ছেলের রিজিক বেশি চাই না, ছেলের রিজিক বেশি নেব না আল্লাহ, একটা যদি প্রথম মেয়ে হয়ে যায় তাহলে দুটা, আসাতে আসাতে যদি একটা ছেলে হয়। জি, কোথায় আছে আজকে, কোথায় আমাদের ঈমান, কোথায় আমাদের আমল, কোথায় আমাদের আকীদা? জি, কি অবস্থা চিন্তা করুন তো দেখি। পয়সার ক্ষেত্রে এখন যদি আপনাকে 1 লক্ষ রিয়াল দিয়ে দেওয়া হয়, বরং আপনার সারা জীবনের খোরপোশের দায়িত্ব নিয়ে না, যাও তুমি দেশে চলে যাও, কত টাকা লাগবে তোমার দায়িত্ব নিয়ে নিলাম, দেশে কি বসে থাকবেন? হ্যাঁ, ওটা তো পেয়ে গেছি, এখন ইনকাম করি যত পারি। চিন্তা করেন তাহলে, পয়সার রিজিক বুঝেছি কিন্তু ছেলে মেয়েটার রিজিক বুঝেনি, যার ফলে ছেলে মেয়ে সব হয় নিয়ম খারাপ শুরু। সমাজ ভাষণমণ্ডলী, রিজিক সাথীও রিজিক, ভালো সঙ্গী সাথী, এটা হচ্ছে ভালো রিজিক। আন ইয়ারযুকানি জালিসান সালিহা ফাহাদ্দিসনি বিহাদিসিন সামিতাহু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে এমন কোন হাদিস শোনান হে আবু হুরায়রা, হে ওস্তাদ, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, লাআল্লাল্লাহ আন ইয়ানফানি বিহি, হতে পারে আল্লাহ সেই হাদিস দিয়ে আমাকে উপকৃত করবেন। ফাকালা, তখন আবু রাদিয়াল্লাহু তাআলা হাদিস শুনালেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালি সালাতু, নিশ্চয় সর্বপ্রথম বান্দার যে আমলের হিসাব নেওয়া হবে কিয়ামতের দিবসে, তার আমলগুলির মধ্য থেকে তা হচ্ছে সালাতু, তার কি? সালাত, 5 ওয়াক্ত ফরজ নামাজের হিসাব নেওয়া হবে। বিশ্বাস আছে না নেই? আকীদা ঈমানের কথা তো শুনলেন, যে ঈমানটা আপোষহীন হইতে হবে, মানে শুধু মুখে আপোষহীন হইলে হবে, কাজে আপোষহীন হইতে হবে। জি, যে আপনি আমি সবাই মৃত্যুবরণ করব, আর আপনি আমি সকলে হাসরের মাঠে হাজির হব, আর হাসরের মাঠে গেলে প্রথম যে হিসাবটি হবে সবার হিসাব হবে। এমন কোন মানুষ নেই যার হিসাব হবে না, একমাত্র কিছু বিনা হিসাবে জান্নাতে যাওয়া, তারা আমরা কি তাতে হইতে পারবো? আশা করছেন কি যে আপনি 70,000-এর মধ্যে বা তার থেকে তাতে যে কিছু সংযোগ হবে তার মধ্যে চলে এসেছেন, আপনি এত ভালো মানুষ হয়ে গেছেন? তাহলে হিসাব হবে। প্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। নামাজ ঠিক আছে তো? সবারই ঠিক আছে তো? মাশাআল্লাহ, ঠিক আছে না? ঠিক করবেন। আমাদের দেশের মানুষরা আবার নামাজের ক্ষেত্রে যখন বলেন, কি বলে মুসলিম আবার নামাজ পড়বো না, এটা কেমন কথা হবে? কত চালাকের চালাক। যদি জিজ্ঞেস করেন ভাই নামাজ পড়ছেন, তো বলছে কেমন বলেন হুজুর, কেমন কথা বলেন, মুসলিম আবার নামাজ পড়বো না, এটা হইতে পারে? আমি তো পড়বেও, এখন স্বীকার করছে না যে আমি নামাজি বা আধা নামাজ। বড় চালাক। সুতরাং এখানে যে বললেন যে হ্যাঁ হ্যাঁ, ওইটা অন্তর থেকে, আর অন্তরে বসিয়ে আজকের মজলিস থেকে যদি যেতে পারেন যে 5 ওয়াক্ত সালাত 17 রাকাতে 15 জীবনে হবে না, ওয়াক্ত পার হবে না। নামাজ সালাত সম্পর্কে আল্লাহ দুটো কথা বলেছেন, হয় হেফাজত না হয় কায়েম করা। কায়েমি নামাজ হবে আর হেফাজতের নামাজ হবে, সংরক্ষণ করবেন, সুরক্ষা করবেন, হেফাজতের নামাজ। এই যদি করতে পারেন তো ইনশাআল্লাহ তাআলা পাস করে যাবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। আপনাদের এই অন্তরের যে কথাটি মুখে বললেন, আল্লাহ এতে যেন সিদক, সততা দান করেন এবং এর উপর যেন বহাল থাকার তৌফিক দান করেন। কারণ সালাত ফাকাদ আফলাহ ওয়া আনজাহা, যদি সালাতে পাস করে যায়, সালাতে সে পাস করে গেল, ফাকাদ আফলাহ, তাহলে সে সফল কাম হয়ে গেল, ও আনজাহা, আর সে সাকসেস পেয়ে গেল। ওয়াইন ফাসাদাত, আর সালাতের অবস্থা যদি খারাপ হয়ে যায় তো বলছেন ফাকাদ খাবা ওয়া খাসিরা, তাহলে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইল, ব্যর্থ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কারো কমে যায় কিয়ামতের মাঠে কি হবে? এটা একটা প্রশ্ন। অনেকে আছেন 15 বছর বয়সে সালাত শুরু করেননি, কথা ঠিক কি না? বরং অধিকাংশ মানুষ আমাদের দেশে 14-15 বছরে যে সাবালক হইলে যে ফরজ ভাই, তখন সালাত শুরু করেন। শুরু করেছেন 25 বছর বয়সে, 30 বছর বয়সে, কেউ 40 বছর বয়সে, 5 বছর, 10 বছর, 7 বছর যে আধা নামাজি ছিলেন। এই নামাজের যে ঘাটতিগুলি হয়েছে কি দিয়ে পুরা করা হবে?
কি দিয়ে পুরা করা হবে? অমরি কাজা দিয়ে না? কেমন কথা বলছেন আপনারা? দেশের মুফতিরা বলছে আর আপনারা ওদের বিরোধিতা করছেন। আপনারা কি জানেন? কোন মাদ্রাসায় পড়েছেন? দেশে গেলে মুফতিরা আপনাদেরকে চার্জ করে না? কোন মাদ্রাসায় পড়েছেন আপনি? কতটা আরবি বুঝেন আপনি যে এই উল্টা পড়া ফতোয়া দিচ্ছেন? আমরা বলছি অমরি কাজা করতে হবে। অমরি কাজা মানে বুঝেন তো? সারা জীবন যে যতটা ছুটেছে এখন প্লাস জোহর ডবল ডবল। আজকের জোহর চাই আর ওই যে 10 বছর আগে ছুটেছে, হ্যাঁ 10 বছরের নামাজ ছুটে আছে, আগামী 10 বছর কন্টিনিউ ডবল জোহর, ডবল আসর, ডবল মাগরিব, ডবল ইশা, ডবল ফজর। এটা হচ্ছে অমরি কাজার বিদআত। কি এটা? বিদআত করলে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? সুতরাং অমরি কাজার বিদআত ত্যাগ করুন আর হাদিসের ও সুন্নাহর উপর আমল করুন, নবীর কথার পাবন্দি করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কথা বলেছেন শুনুন, হাদিসে শোনাচ্ছি। বলছেন ফাইন ইনতাকাসা মিন ফরিজাতিন শাইউন, ফরজ সালাতে যদি কিছু কমতি হয়ে যায়, কাল রব্বু আযজা ওয়া জাল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে উনজুরু হাল লি আবদি মিন তাতাওয়ি, দেখো তো এই আমার বান্দার যে সালাত কমে গেছে কিছু সুন্নত নফল আছে কিনা, দিনে রাতে 12 রাকাত সুন্নত পড়েছে কিনা বা 10 রাকাত, তাহাজ্জুদ পড়েছে কিনা, তারাবি পড়েছে কিনা, সালাতুদ দুহা পড়েছে কিনা, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু পড়েছে কিনা, এই রকম সালাত হাল মিন তাত, এগুলো হচ্ছে সুন্নতি তাতাওয়া। তাহলে যার সালাত শুরু করেছেন লেটে বা কিছু এমন গেছে যে সময়গুলিতে টাইমে নামাজ পড়তেন না, অনেক নামাজ ছুটেছে, আর উমরি কাজার বিদআত করে গুমরাহ হবেন না, গুমরাহি বাড়াবেন না, বরং কি করবেন? 5 ওয়াক্ত সালাতের সাথে সাথে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করেন। যদি মেহনত কষ্টের কাজ করছেন, রাতে জাগতে পারছেন না, তাহলে দিনে ঘাটতি পূরণ করেন, দিনে তাহাজ্জুদের কমতিটা পূরণ করেন, সকালবেলা সালাতুদ দুহা চাষের সালাত পড়েন। ওইটাই হচ্ছে আওয়াবিনের নামাজ। আওয়াবিনের নামাজ মাগরিব এশার মাঝখানে করে বেদাতি কাজ করবেন না। আমাদের আরেকটা বিদআত আছে, মাগরিব এশার মাঝখানে একটা নফল নামাজ শিখাই, আমাদের চিল্লার ভাইরা বলে আওয়াবিনের নামাজ। হ্যাঁ, এসব জালজয়ী কথা, এসব কাজ করবেন না। তো ঘাটতি পূরণ করা হয়, ফায়ুকাম্মালু বিহা মান তাকাসা মিনাল ফরিজাতে, ফরজে যে কমতি হয়েছে, ঘাটতি হয়েছে, তা পুরা করা হবে সুন্নত নফল নামাজ দিয়ে। সুম্মা ইয়াকুনু সাইরু আমালি আলা যালিক, অতঃপর বাকি আমলগুলির ক্ষেত্রে এটাই প্রযোজ্য হবে। সুতরাং কারো যদি যাকাতে ঘাটতি থেকে যায়, সাদকা নফল দান খেরাত করেছে, তা দিয়ে ঘাটতি পূরণ হবে। কারো রমজান মাসের মেলা রোজা ছিল, যে জানেন না যে কত ছুটেছে, কিসের কাদা করবেন, জানা থাকলে তো 2-10 আছে, তো সেগুলি নফল বেশি বেশি সিয়াম পালন করে রোজা রাখেন সোমবার বৃহস্পতিবারে বা মাসে 3টা করে, তাহলে সেই দিয়ে ঘাটতি পূরণ করা হবে। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। শোনালেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো সঙ্গী কাকে? একজন তাবী হুরাইস ইবনে কাবিসা রাহিমাহুল্লাহ। আর একটা হাদিস রয়েছে, খাইসামা বিন আবি সুবরা বলছেন আমিও মদিনা আসলাম, বলছেন ফাসাআলতুল্লাহ, তারপর আল্লাহর কাছে আমি দোয়া করলাম, আইয়াসসালি জালিসান সালিহান, আল্লাহ যেন আমার জন্য নেক সঙ্গী মিলিয়ে দেন, ফায়াসসালি আবা হুরায়রা, আমার জন্য আল্লাহ আবু হুরায়রাকে সহজ করে দিলেন। এইভাবে বিভিন্ন ঘটনায় হাদিসে পাওয়া যায়। এই 3টি ঘটনা আমি পেয়েছি যেগুলিতে তাবেঈনগণ দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এক শহর থেকে আরেক শহরে যখন এসেছেন, আল্লাহ ভালো সঙ্গীর ব্যবস্থা করে দিও। দুনিয়ার গরজে নাই যে এমন সঙ্গী যার কাছে বেশি টাকা পয়সা ধার খরচ পাওয়া যায়, অথবা যার কাছে হেল্প পাওয়া যায়, যার কাছে চাকরির সন্ধান পাওয়া যায়। আমাদের ইসলামিক সেন্টারে অনেক দুনিয়াদার ভাইরা আসে, ওরা আসেন 1-2 দিন শুধু আসেন, কিসের জন্য? আসার পরে সে একটু ঘোষণা করেন কোথাও যদি চাকরির সন্ধান থাকে, দিন শিখতে আসে না, এরকম তুচ্ছ নিয়ত রাখেন। দিন শিখার নিয়ত আসবেন, দুনিয়াকে আল্লাহ ভালো করে দেবেন। আপনি যখন আল্লাহর দ্বীনের সংরক্ষণ করবেন, আল্লাহ আপনার দুনিয়ার সংরক্ষণের ব্যবস্থা করবেন, পরীক্ষা করে দেবেন। আমরা যে বলি আপনি আল্লাহর দ্বীনের হেফাজত করেন, আল্লাহ আপনার সার্বিক জীবনের হেফাজত করবে, রুজি, ছেলে মেয়ের, পরিবারের, বাপ মায়ের সবকিছু আল্লাহ হেফাজত করবেন। এই ফাজিল্লাহ ইয়াহফাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস 40 হাদিসের কিতাব পড়ে হাদিসটি পাবেন। তোমরা আল্লাহর হেফাজত করো, মানে আল্লাহর দ্বীনের হেফাজত করো, আল্লাহর আদেশ নিষেধের হেফাজত করো, আল্লাহ তোমার সার্বিক জীবনের হেফাজত করবেন।
আল্লাহ যেন আপনাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। 5 নম্বরে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে নেক লোকদের সাথে বসলে পাবেন কি ফজিলত, জি মহৎ। কারণ আমরা তো পেতে চাই, অবশ্যই পাবেন, অনেক কিছুই পাবেন। এই মর্মে কয়েকটি হাদিস রয়েছে সহিহ বুখারী মুসলিমে, লম্বা হাদিস। সেই হাদিসের একটা অংশ শুধু বলবো সময়ের স্বল্পতার জন্য। বুখারী মুসলিমের হাদিস, হাদিসে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা রয়েছেন যাদেরকে সাইয়্যাহিন বলা হয়। আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইন্না লিল্লাহি মালাইকা ইয়াতুফুনা ফি তুরুক, তারা রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে। রিয়াজের রাস্তাতে ঘোরাফেরা করছে, প্রত্যেকটা তো উম্মুল হামাম এলাকায় এসেছে, কিং খালেদ সেন্টার, কিং খালেদ মসজিদের আশেপাশে এসেছে। আসার পরে দেখছি যে আজকে মাগরিবের শাসলাকে এত ভিড় বাড় কেন, আবার কিং খালেদ সেন্টারে এত লোকের ভিড় কেন জমেছে, পেয়ে গেছে। এইরকম সারা পৃথিবীর উদাহরণ আপনি দেন। এরা খোঁজ করে, কাদেরকে খোঁজ করে? ইয়ালতামিসুনা আহলা যিকরি, যারা জিকিরওয়ালা তাদের তলাশ করে। এই জিকিরওয়ালারও অপব্যাখ্যা আমাদের দেশে আছে। আমাদের দেশে কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করা হয়, অপব্যাখ্যা করা হয়। এগুলি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। কোরআনে কারীমকে কোরআনের একাধিক আয়াতে জিকির বলা হয়েছে, জানেন না? ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি আল্লাহ জিকির নাযিল করেছি। জিকির মানে কি? খালি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আরে ওইগুলো জিকির করলেও তো তাও তো ভালো হইতো, সুন্নতি জিকির করে কিছু সওয়াব পেত। যারা এই আহলে জিকির মানে ওই জিকির পার্টি, আর জাকির পার্টি, আর জিকির করতে করতে পাল্লায় মাতলামি করে সামিয়ানাতে লাভ দেওয়া, স্টেজে লাভ দেওয়া করে, তারা সুন্নতি জিকির নসিব হয় না। বিদাতীদের উপর আল্লাহর যে দুনিয়ার মায়ের হচ্ছে, আখিরাতের মার তো আছেই। দুনিয়ার মার হচ্ছে যে সুন্নতি জিকির ওদের নসিব হয়নি। সমস্ত বেদাতি জিকির করে, 6 লতিফার জিকির বেদাতি জিকির, ইল্লাল্লাহ জিকির বেদাতি জিকির, আল্লাহু জিকির বেদাতি জিকির, হু জিকির বেদাতি জিকির। কথা বুঝা গেছে না? সম্মিলিত জিকির বেদাতি জিকির, মহব্বতের সাথে সুরের জিকির বেদাতি জিকির। এগুলো জিকির নসিব হয়েছে যেগুলোতে কোনো সওয়াব পাবে না। দলালাহ কুল্লু দলালাতিন ফিন্নার, গুমরাহ হয়ে জান্নাতের রাস্তা হারিয়ে জাহান্নামের রাস্তা ধরে নেবে। সুন্নতের জিকির কোরআন শোনা অনুসারীদেরই নসিব হয়, কিন্তু দিনদার হইতে হবে, মুত্তাকি পরেজগার হইতে হবে, আল্লাহমুখী হইতে হবে, দুনিয়া বিমুখতা নিজের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে আপনি এসব জিকির আজকার ওয়ালা হতে পারবেন। জিকিরের অর্থ কোরআন ও হাদিসে অত্যন্ত ব্যাপক। তার মধ্যে একটা হচ্ছে সুন্নতি জিকির আজকার, আর সেটা সম্মিলিত একসাথে নয় যে গোলাকার হয়ে হালকা বেঁধে হালকায় জিকির চলছে, খানকায় জিকির চলছে, না না না। বরং আপনি আপনার জায়গায় বসে সুন্নতি জিকির আজকার করছেন, কেউ সুবহানাল্লাহ পড়ছেন, কিছুক্ষণ সুবহানাল্লাহ পড়ছেন, কিছুক্ষণ আলহামদুলিল্লাহ পড়ছেন, কিছুক্ষণ আল্লাহু আকবার পড়ছেন, আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, আর বহু জিকির আজকার রয়েছে। সুন্নতি জিকির আজকার ছোট বড় সেগুলি পড়ছেন। কোরআনে কারীমকে জিকির বলা হয়েছে না, হয় নাই? হাদিস জিকির কি না? জিকির মানে কি? জিকির মানে উপদেশ। জিকির মানে কি? জিকির মানে স্মরণ করা, যাকারা ইয়াজকুরু যিকরান, আর জিকির মানে উপদেশ হয়। আমি উপদেশ নাযিল করেছি, যেমন কোরআনে কারীম উপদেশ, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও সুন্নাত হচ্ছে উপদেশ। তাহলে এই হাদিসের এখন অর্থ করে ফেরেশতারা ঘুরতে থাকে রাস্তা রাস্তায়, ইয়ালতামিসুনা আহলা যিকরি, জিকির ওয়ালাদেরকে তলাশ করে। অর্থাৎ কোরআন ও হাদিসের যারা আলাপ আলোচনা করছে, কেউ শিখছে, কেউ শিখাচ্ছে, তাদেরকে তলাশ করে। কথা ঠিক হলো কিনা? হ্যাঁ, এইটা হলো সঠিক অর্থ। আর তার সাথে সাথে যদি সুন্নতি জিকির ওয়ালাও শামিল, যেসব সুবহান আলহামদুলিল্লাহ পড়নে ওয়ালারা, এই দুটো জিকিরের পার্থক্যটা আপনাদেরকে শেখাচ্ছি আজকে। আমি যে কোরআন এবং হাদিসের জিকির আপনাদের সামনে আলোচনা করছি, জিকির মানে কি বললাম? আলোচনা, তাই না? জিকির মানে উপদেশ। এই যে উপদেশ দিচ্ছি আর আপনারা উপদেশ নিচ্ছেন, আলোচনা করছি আর আপনারা আলোচনা শুনছেন, জিকির মানে আলোচনা। এই আলোচনাকে একদিকে রাখেন, এর ফায়দা উপকারিতা আর তাতে ব্যাপকতা, আর আমি আপনাদের সাথে কথাবার্তা না বলে
আমি একটা রুমে বসলাম অথবা হোটেলে বসলাম, আসতাম না আপনাদের এখানে, হোটেলে থাকতাম আলহামদুলিল্লাহ। আর থেকে আমি হাজার হাজার বার সুবহানাল্লাহ পড়তাম, হাজার হাজার বার আলহামদুলিল্লাহ পড়তাম, হাজার হাজার বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তাম, হাজার হাজার আল্লাহু আকবার পড়লাম, হাজার হাজার বার লক্ষ লক্ষ বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তাম। আর ইউনূস আলাইহিস সালামের দোয়া পড়তাম। এইখানে ইউনূস আলাইহিস সালামের দোয়ার বেদাত হয়। যারা ইউনূস আলাইহিস সালামের দোয়াও পড়ে বাংলাদেশে, তারাও খতমে ইউনূসের নামে কি করে? বেদাতি কাজ করে। কতবার? ১৬ লক্ষ। এই অধিকার কে দিল যে খতমে ইউনূস মানে ১৬ লক্ষ? এই অধিকারটা তো নবীর। এটা আর কি আপনাদের এই বেদাতি হুজুররা কোথায় পেল? কথা বুঝতে পারছেন না? পারছেন না? তাহলে ১৬ লাখে গিয়ে একবারে নির্ধারিত করে দেওয়া তাহলে খতমে ইউনূস হবে, এটা আরেকটি বেদাত। সুন্নতি কাজকে, কোরআনী জিকিরকে বেদাতে পরিণত করে দিয়েছে। অথচ সেটা আপনার সুবিধা মতো, আমার সুবিধা মতো চলতে ফিরতে উঠতে বসতে কাজ কাম করছি, আমার হাত পা কাজ করছে, মুখে আমি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ছি। এটাই হচ্ছে জিকির। এটাই হচ্ছে জিকির। ফাইদা কুদিয়াতিস সালাতু, সালাত যখন শেষ হয়ে যাবে, জুমার দিন সম্পর্কে আল্লাহ বলছেন ফান্তাশিরু ফিল আরদ, তখন ছড়িয়ে পড়ো কোথায়? খানকাতে, জিকির ওয়ালাদের হালকাতে, ফিল আরজি, জমিনে দুনিয়াতে ছড়িয়ে পড়ো, যার যেখানে কাজকর্ম আছে, রুজি রিজিক আছে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ রুজি তলাশ করো, সন্ধান করো। আর তারপরে ওয়াজকুরুল্লাহ কাসীরা, আর খুব বেশি বেশি আল্লাহর জিকির করো। মাঠে ঘাটে দোকান পাটে ডিউটিতে সব জায়গায় আল্লাহ কি বলছেন? ওয়াজকুরুল্লাহ কাসীরা, জিকির করতে বলছেন। এবার বুঝতে পেরেছেন যে কথাটি বলছিলাম? আমি যদি এখানে না এসে এই কোরআন এবং হাদিসের আলোচনার জিকির না করতাম, এটা একটা দিক। হোটেলে বসে বা কোনো একটা কক্ষে বসে যদি আমি জিকির করতাম আমার এই ইবাদতের জিকিরগুলি, তাহলে আপনাদের কোনো লাভ হইতো? কোনো লাভ হইতো না। একটু সামান্য যে রিয়াজের শেখ আসছেন, তো আমরা খুব লাভবান হইলাম যে উনি একটা রুমে বসে বসে আমাদের রিয়াজের জিকির করে গেছেন। লাভ হলো না? কিছু লাভ হলো আপনাদের? কিছুই লাভ হলো না। কিন্তু আমি যদি আধা ঘন্টা আপনাদের সামনে কোনো কথা বলি, আর সেই কথাগুলি যে মনোযোগী হয়ে শোনেন কোরআন ও হাদিসের জিকিরের কথা, আর সেগুলি অন্তরে নামাবার চেষ্টা করেন আর বসাবার চেষ্টা করেন যে আমি ভুলবো না আর উপেক্ষাও করবো না, আমল করবো, তো আপনি সারা জিন্দেগিতে ধন্য হয়ে যেতে পারবেন। পারবেন কি পারবেন না? কত ফায়দা হলো জিকিরে। তো একটা হচ্ছে জিকিরে মুতাআদ্দি আর একটা হচ্ছে জিকিরে লাজিম। আরবি ভাষাতে বুঝাইলাম। তো কথা হচ্ছে যে আপনি এমন জিকিরটা আগে ব্যাখ্যা করবেন যে জিকিরের বেশি ফায়দা। কথা ঠিক কি না? হ্যাঁ, তাহলে এই হাদিসে যে আছে যে জিকির ওয়ালাদেরকে তলাশ করে, মানে আপনাদের মতো লোকদেরকে তলাশ করে, যেখানে কোরআন এবং হাদিসের কথা শিখছে, কেউ শিখাচ্ছে, তাদেরকে তলাশ করে। আর তারপরে তখন কি করে? ফায়দা ওয়াজাদু কওমান, যখন কোন সম্প্রদায়কে পায়, ইয়াযকুরুন আল্লাহ, আল্লাহর জিকির আছে, আল্লাহর আলোচনা করছে, আল্লাহর দ্বীনের আলোচনা করছে, তানাদাউ, তখন একে অপরে ফেরেশতাদেরকে ডাক দিতে থাকে, হালুম্মু ইলা হাজাতিকুম, তোমরা নিজের কাজে চলে এসো, পেয়ে গেছি, কাজ পেয়ে গেছি, ডিউটি পেয়ে গেছি, কর্মক্ষেত্র পেয়ে গেছি। আপনারা টাকা পয়সার জন্য ডিউটি খুঁজেন, হ্যাঁ, রুজি রিজিকের জন্য, পয়সার জন্য, আর ফেরেশতারা কি খুঁজে? যে কোথায় আমরা নেকি লেখার সুযোগ পাবো, হ্যাঁ, নেকি সব লেখার কোথায় সুযোগ পাবো। হালুম্মু ইলা হাজাতিকুম, এসো ফেরেশতারা, তোমাদের কাজের জায়গায় তোমরা চলে এসো। আর চারিদিক থেকে আসমানি দুনিয়া, প্রথম আকাশ পর্যন্ত ফেরেশতারা তাদেরকে জানা দিয়ে ঘিরে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞেস করে, ওয়া হুয়া আ'লামু মিনহুম, অথচ আল্লাহ তাদের চেয়ে বেশি জানেন যে বান্দারা কি বলছে। আল্লাহ জিজ্ঞেস করেন যে কি করছে তারা, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা রিপোর্ট দেয় যে এই কাজ করছে, কেউ তাসবিহ তাহলিল জিকির করছে, কেউ দ্বীনের কথা আলোচনা জিকির করছে, কেউ কোরআন শিক্ষার জিকির করছে, কেউ হাদিস শিক্ষার জিকির করছে, কেউ আকীদা তাওহীদ শিখাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এক কথায় দ্বীনের চর্চা হচ্ছে। শেষখানে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু প্রশ্ন উত্তর করার পরে বলবেন, ফায়াকুলু ফাউশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, হে ফেরেশতারা, তোমাদের সকলকে সাক্ষী রাখছি যে এই সমস্ত লোককে আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই ভালো মানুষদের
আমাদের সাথে বসার সুযোগ করে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আর যারা বসার অনুমতি দিয়েছে আল্লাহ যেন তাদেরকে জাযায়ে খায়ের দান করে। আল্লাহ যে বসার তৌফিক দিয়েছেন, আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায়। আল্লাহ, তুমি যদি আমাকে বেদিন করতে, তুমি যদি আমাকে গোমরাহ করতে, তুমি যদি আমাকে অসম করতে, তো আমি আড্ডা দিয়ে বাড়াইতাম, এখানে জুমার দিনে বসতাম না, মাথাতে আড্ডা দিতাম। কথা ঠিক না? আল্লাহ আগে শুকরিয়া আদায় করেন। জি, তো আল্লাহ বলেন তোমাদেরকে সাক্ষী রাখছি ফেরেশতারা আন্নী কাদ গাফারতু লাহুম কালা ইয়াকুলু মালাকুম মিনাল মালায়েকাতি, তখন একজন ফেরেশতা বলে উঠে কি ফিহিম ফুলানুন লাইসা মিনহুম, আল্লাহ সবাইকে যে maaf করে দিলেন কিনা, আল্লাহ ওদের মধ্যে অমুক অমুক আছে যারা আসলে দ্বীনের কথা শিখার জন্য আসেনি, দ্বীনের কথা শোনার জন্য আসেনি, দুনিয়ার কোনো গরজ এসেছে, যে কোনো গরজ থাকে দুনিয়ার স্বার্থে। হয়তো কোনো বন্ধু বলেছে আমার সাথে দেখা করলে কিং খালেদ সেন্টারে চলে আয়, ওখানে দেখা হবে, ও শুধু দেখা করতেছে, দিনের কথা একটা কানে ঢোকায়, শুধু দেখা করতেছে, কখন বের হবে ওই বন্ধুর সাথে দেখা করবে। হ্যাঁ, কেউ কারো সাথে টাকা পয়সা পাওনা পাবে, ওকে এখানে গিয়ে ধরবো, তো আসে এখানে, তো ওকে ওখানে গিয়ে ধরবো, এই গরজে এসছে। হ্যাঁ, অথবা কারো কাছে ধার চেয়েছে, আচ্ছা ঠিক আছে অমুক জায়গায় চলে আয়, তো এখানে আমি আজকে থাকবো, ওখানে এসে তোকে দিয়ে দেবো। এক কথায় দুনিয়ার গরজ এসছে, বহু গরজ হতে পারে। ফেরেশতা তখন আল্লাহকে বলে, আল্লাহ তুমি তো সব মাফ করে দিলে, ভালো অসৎ সব যারা দুনিয়ার গরজ এসছে, দুনিয়াদার সবকে তুমি মাফ করে দিলে, এটা কেমন কথা? ইন্নামা জাআলিয়া হাজাত, দুনিয়ার গরজ এসছে। আল্লাহ তখন আল্লাহ বলেন হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, আরে ওরা এমন মজলিসের উপস্থিতি, এমন মাহফিলের ওরা হচ্ছে লোকজন, জুলাসা সাথী সঙ্গী একসাথে বসেছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, সেখানে বসা কোন ব্যক্তি হতভাগা হবে না। সবকে আমি ভাগ্যবান বানিয়ে দিলাম, সবকে আমি মাফ করে দিলাম। অথচ দুনিয়ার গরজে এসেছে। যেমন ধানের সাথে যদি 2-1 কিলো চিটা ধানও থাকে, কিছু নেই ওর ভিতরে, চাউল নেই, তাও চলে যাচ্ছে, যাচ্ছে না যাচ্ছে না? ওইরকম কিছু চিটা থাকলে, ওই খাঁটি কিছু যদি ধান থাকে, ওতে সব পার পেয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। এই ফজিলত আশা করি জানতে পারলেন। জি, এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, আর একটা হাদিস রয়েছে সেটা সহিহ বুখারী মুসলিমে রয়েছে, যে কত ফজিলত রয়েছে কিসের? ভালো মানুষের সাথে বসলে, এখানে বসার জন্য অতীতের গুনাহ মাফ হয়ে গেল। এইরকমই এখানে মানে এত বড় মজলিস জরুরি নাই, শায়েখ বসেন কোন জায়গায়, রিয়াজ বা যেখানে আছেন ইসলামিক সেন্টারে, আর 2-4-10টা লোক কোরআন হাদিস শিখে, 5টা লোক শুধু কোরআন হাদিসের দার্সে আসে, সাপ্তাহিক দার্সে, ওখানে আপনি বসলেন, কিছুক্ষণ বসে দিনের কথা শিখলেন, নিয়মিত শিখছেন, আপনার অজ্ঞতা দূর করছেন, আপনার ফরজ আদায় করছেন, দিনের ইলম অর্জন করা ফরজ, তাহলে আপনি এই ফজিলতে শামিল হবেন। আল্লাহ যেন আমাদের নেক লোকদের সাথে উঠা বসা করার তৌফিক দান করেন। আমিন। 6 নম্বরে যে পয়েন্টটি বলবো, যে তওবা কবুলের কিছু শর্ত রয়েছে, আছে না নেই? আপনারা জানেন, সংক্ষেপে জানেন, তাই না? আচ্ছা বলেন তো, কে বলতে পারেন তওবা কবুলের কি শর্ত? কোন পীর সাহেবের কাছে যেতে হবে, তওবা করতে হবে না, আপনাকে গিয়ে বলতে হবে আমি এই পাপ করেছি, আমাকে তওবাটা পাঠ করিয়ে দেন নাকি? এটা দেশি তরিকা। কিন্তু আমার কাছে অনেক ভাইরা এসেছে, বড় বড় কাবিরা গুনাহ করে এসে বলছে যে শেখ আমি খুব অনুতপ্ত লজ্জিত হয়েছি, আর আপনার কাছে এসে আমাকে একটু তওবাটা পড়িয়ে দেন। বলতে যাচ্ছে কি গুনাহটা করে আসছে, আমার চিন্তা থামো থামো, তোমার গুনাহ বলবে না, আল্লাহ যখন ঢেকে রেখেছেন তুমি ঢেকে রাখো, আমাকে কেন বলবে তুমি কি গুনাহ করেছো? বুঝা যাচ্ছে না? এটা হচ্ছে দ্বীন, এটা হচ্ছে কোরআন এবং হাদিসের দলিল। কিন্তু আমাদের দেশের জনগণ বেচারারা সাদা সিধে, আর পীরেরা ধর্ম ব্যবসা করে, ওরা মনে করে আমাদের হাতে হাত না দিলে, আর আমাদের মুরিদ না হইলে, বা আমাদের দরবারে হাজির না হইলে তো গুনাহ হাতে মাফ হবে না, আল্লাহ কি পাবি না। সুতরাং যাই পীরের কাছে, কিসের জন্য? তওবা পড়ার জন্য, পাক পবিত্র হওয়ার জন্য। ভুল কথা। তাহলে সহিহ শর্তগুলি কে বলতে পারবেন তওবা? এদিকে বলেন কয়টা শর্ত? 3টা শর্ত। আচ্ছা দেখেন, বলুন। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীতের জন্য লজ্জিত, অনুতপ্ত, বর্তমান এগুলো আমাদের নাই। চরম অন্যায় করেছি, মাথা উঠাচ্ছেন অলজ্জাতে, জি, ভবিষ্যৎ আর করব না। হ্যাঁ, ভবিষ্যৎ আর করব না। ভবিষ্যতে করব না, দুটো হইল। 3টা। আরটা অতীত মানে অতীতের জন্য লজ্জিত, হ্যাঁ। বর্তমান এগুলো আমাদের নাই।
গুনাহ স্টপ, একবারে থামিয়ে দিলাম, আর হবে না গুনাহ। ভবিষ্যতে আর করবো না। ভবিষ্যতে করবো না, আজম, দৃঢ় প্রতিজ্ঞা হওয়া যায় আগামীতে আর এরকম পাপের দিকে কখনো ফিরে যাবো না, ঠিক না? তিনটি। কেউ কেউ বলেছেন তার সাথে আর একটা শব্দ রয়েছে, ইখলাস। ইখলাস, জি, ইখলাস ছাড়া তো তওবা কবুল হবে না। কেউ চুরি করেছে আর পুলিশে নিয়ে পিটাচ্ছে, এইবার আর চুরি করবি, পুলিশের মারের ভয়ে আর জেলের ভয়ে যদি তওবা পড়ে ওখানে তো মাফ হবে না। ইখলাস এর ইখলাস। আচ্ছা, অনেকে কিন্তু সিগারেট ধূমপান থেকে তওবা করছে, কিন্তু কিসের জন্য জানেন? বিয়ে করেছে আর ওর স্ত্রী বরদাস্তই করতে পারবে, যে এখন মুখটা কাছে দিয়ে এখন ওর বমি চলে আসে, এরকম কিছু আছে। জি হ্যাঁ, এক মিশরি আমাদের দামামে থাকে, পরিচিত মানুষ, খুবই বেশি ধূমপান করে, সিগারেট পান করে। তো বিয়ে করেছে আর ওর স্ত্রী এত নাজুকের নাজুক, যেমনই কাছে যায় রুমে যায় বমি করতে শুরু করে। বমি আসে না, শুধু বমি করতে শুরু করে। মহাবিপদে পড়লো, তো স্ত্রী হয় ছাড়তে হবে, না হলে ধূমপান ছাড়তে হবে। স্ত্রী সুন্দরী, ছাড়তেও পারছে না, তখন কি করলো? ধূমপান ছাড়লো। অনেকে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে যে তোমার তো সমস্যা, শ্বাস বন্ধ যাচ্ছে বা তোমার ফুসফুসে সমস্যা, তো কি ধূমপান করো নাকি? হ্যাঁ ধূমপান করি। বলছে ধূমপান করলে তোমার চিকিৎসালয়ে যাও। তো বলছে স্যার, ডাক্তার সাহেব চিকিৎসা করেন, আমি তওবা করছি, ধূমপান আর করবো না। এই তওবা কবুল হবে নাকি? কারণ এই তওবাতে ইখলাস নেই। এসে রিয়াজে এসে দেখেন যে কফিল বড় মোতাওয়া, গাড়িওয়ালা ফজর নামাজে যায় আর লেবারদের খোঁজ খবর নাই, হাউস ড্রাইভার খোঁজ খবর নেই যে নামাজ পড়ে কি পড়ে না, নামাজ ধরে নিলেন। কিসের নামাজ? ওই কফিলকে রাজি করার জন্য নামাজ। কফিলের সুদৃষ্টি বেতন বাড়াবে, কথা বোঝা গেছে না? অনেক ইসলামিক সেন্টারে চাকরি করে, কথা বোঝা গেছে? মসজিদে চাকরি করে, ওকে নামাজি, কিন্তু কিসের জন্য নামাজ পড়ে? মসজিদের চাকরিটা ভালো লাগতো, ইসলামিক সেন্টারের চাকরিটা ভালো লাগতো। ইখলাস আছে? এই ইখলাস না হইলে তওবা কবুল হবে না। ইখলাস একটা দলিল। কয়টা হলো তাহলে? আচ্ছা, বান্দার হক যদি নষ্ট করেন, বান্দারে ফেরত দিতে হবে। তাহলে আরেকটা শর্ত অ্যাড করতে হবে, কি? হ্যাঁ, কারণ যদি টাকা পয়সা বেঈমানি করেন আর লজ্জিত, আল্লাহ অনেক টাকা পয়সা বেঈমানি করেছি, খুব লজ্জিত, আর করব না, প্রতিজ্ঞা হলো, আর এখন ছেড়ে দিলাম, এখন থেকে আর হবে না, থেমে গেলাম, হয়ে যাবে? হ্যাঁ, কি করতে হবে? যত টাকা মেরে খেয়েছেন সব ফেরত দিতে হবে, হবে না? হ্যাঁ, আর যদি কারো উপর জুলুম অত্যাচার করে থাকেন, তাহলে বলতে হয় প্রতিশোধ নিয়ে নাও, হয় না হলে মাফ করো, মাফ চাই। কথা ঠিক কিনা? তাহলে একটা শর্ত, বান্দার হকের ক্ষেত্রে যদি পাপ করে থাকেন তাহলে বাড়লো। আল্লাহর হকের ক্ষেত্রে, বান্দার হকের ক্ষেত্রে অনেকে বলেছেন আর একটা শর্ত আছে, সেই শর্তের সম্পর্ক সৎসঙ্গী গ্রহণ করার সাথে। সৎসঙ্গী গ্রহণ করার সাথে, অসৎ সঙ্গী পরিত্যাগ করতে হবে আর ভালো সঙ্গী গ্রহণ করতে হবে, তাহলে তওবা কবুল হবে। অনেক ওলামা ইকরাম আমরা এই শর্ত লাগিয়েছে, কথা বোঝা গেছে? আর কথা সত্য, না হলে হবে না। আপনি আল্লাহ না করে এক যুগে মদ খেতেন, আর তারপরে মদ তো ছেড়ে দিয়েছেন, কিন্তু মদ খোরদের রুমেই থাকছেন, তওবা টিকবে? মদের উদাহরণ না দিয়ে সিগারেটের কি ধূমপান করেন, আমি আজকে থেকে ধূমপান করব না, আর রুমমেট সবাই ধূমপান করে, হ্যাঁ, ছাড়তে পারবেন? ওরা যখন খাবে, আমি আর কিনবো না রে, ভেঙে ফেলে দিচ্ছি, আর কিনবো না, কিন্তু দে একটা দে একটু, হ্যাঁ। আর না হলে কি জানেন, মজার কথা একটা গল্প, 1420 হিজরি, আজকে থেকে 21 বছর আগে একজন ফিলিস্তিনি আমার সাথে ছিল, ইসলামিক সেন্টারে চাকরি নিয়ে এসছে, কিন্তু অভ্যাস হচ্ছে ওর সিগারেট পান করা, অভ্যাস হচ্ছে সিগারেট পান করা, কিন্তু ইসলামিক সেন্টারে চাকরি, সিগারেট পান করতেও পারছে না। আসর পরে ডিউটি আসি, বাথরুম একটু বন্ধ করে, আর ইসলামিক সেন্টারে একটা রুমে থাকেও, বাথরুম কেন বন্ধ করে? আমরা বাইরে একটু আলোচনা শুরু করলাম, আসলে কেউ থাকে না, সকালে গেলাম জোরে, আর আসলে আসলে একটু গন্ধ পাই কেন, এখানে ধূমপান কোথেকে আসলো বাথরুমের ভিতরে? সন্দেহ জাগলো, কথাটা ডাইরেক্টরদের সাথে আলোচনা হইল, বুঝতে পারা গেল, আর ধরাও খেলো সে, যে অভিযুক্ত হচ্ছে এই অপরাধী, যে ইসলামিক সেন্টারের বাথরুমে কি করে, যখন কেউ থাকে না তখন ধূমপান করে।
আমাদের ডাইরেক্টর জাওয়াল আছে, খুব ভালো মানুষ ছিল, তাকে নিয়ে পার্সোনাল বসলো, আর বসার পরে সে তওবা করলো, ছাড়লো। তারপরে ওর কাজ ছিল একটু এদিক সেদিক লেবার টেবার দিয়ে মেইনটেনেন্সের কাজ করা। একবার কিছু বাংলাদেশি লেবারকে ডাকতে গেছে, ওরা সব সিগারেট খাওয়ালো, কাজ করাচ্ছে, কিছু সংস্থানের কাজ চলছে, সব সিগারেট পান করছে। তখন ও দূরে না বসে ওদের মাঝখানে বসে একটু করে ধোঁয়া শুনছে। আমাদের দায়ী ভাইরা কেউ দেখেছে, আসার পরে গল্প করছে দায়ীদের মাঝে, আরে আজকে অমুককে দেখলাম, ও তো তওবা করেছে, ওদের সামনে যে আর সিগারেট খাবো না, ধূমপান করবো না, কিন্তু বাঙালিরা সব লেবার গুলো 4-5-6 জন ধূমপান করছে আর ধোঁয়া উঠছে, আবার একটু করে টানছে। বুঝতে পেরেছেন? তাহলে কি বোঝা গেল? পাপীদের মাঝে যদি পাপ থেকে তওবা করার পরে অবস্থান করেন, তাহলে তওবা টিকবে না, তওবা সহিষ্ণুতা হবে না, টিকবে না। ভালো কথা। বেনামাজিদের রুমে দৃঢ়প্রতিজ্ঞ, খুব অনুতপ্ত আজকের আলোচনা শোনার পরে, যে আর জীবনে ফজর ছাড়বো না, জামাতে ফজর করবো। আর যাওয়ার পরে দেখছেন সব লম্বা টানে সকাল 8টা-9টা পর্যন্ত ঘুমায়। আপনি কখনো নামাজের হেফাজতকারী হতে পারবেন না, আপনাকে বেনামাজিদের রুম বর্জন করতে হবে। ফালা তাকুত মাদাবাদা যিকরা মা আল-কওমিজ জালিমিন, জালেমদের সাথে উপদেশ চলে আসার পরে কখনো বসবে না, হয় বরবাদ হয়ে যাবে। কথা সত্য। জি, যারা প্রেমে পড়েছেন, আপনি যদি জিজ্ঞেস করি স্বীকার করবেন। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ প্রেমে পড়েছে স্কুল কলেজ লাইফে অথবা গ্রামে গঞ্জে কোথাও প্রেমের রোগে আক্রান্ত হয়েছে? একটা রোগ, মারাত্মক রোগ, প্রেমের ব্যাধি। যারা প্রেমে পড়েছে ওরা সহজে তওবা করতে পারে না। কেন তওবা করতে পারে না? কারণ ওই যে টেলিফোন পেয়ে গেছে যে যুবতী, ওই টেলিফোনটা ওর ডায়েরিতে আছে, মোবাইলে আছে। সেটা যদি খাঁটি খালেস অন্তর থেকে তওবা করতে হয়, তো ওই টেলিফোনকে একেবারে মুছে ফেলে দিতে হবে মেমোরি থেকে, মোবাইল থেকে। আর সে যদি মিস কল দেয়, তাহলে কি করতে হবে? তার নাম্বারকে ব্লক করে দিতে হবে। তাহলে আপনার তওবা লাস্টিং করবে, না হলে কখনো লাস্টিং করবে না। যখন রাতের বেলা, ও তো প্রেমে পাগল হয়ে গেছে, আর আপনি তো মাশাআল্লাহ তওবা করে নিয়েছেন, এখন আপনি টেলিফোন রিসিভ করছেন, আর রাতে 50 বার করে টেলিফোন করছে, তখন ভিতরটা নরম হয়ে আসছে, রে ও তো মরে যাবে, আমাকে ছাড়া থাকতে পারবে না, দেখে একটু কি বলছে, হবে না? হবে না? হবে না? জি, সুতরাং তওবা যদি করতে হয়, সৎ সঙ্গী গ্রহণ করতে হবে। আর এই অসৎ সঙ্গী যার প্রেমে পড়ে গেছিলে, সে ডাইরেক্ট হোক অথবা ইনডাইরেক্ট হোক, টেলিফোনের মাধ্যমে হোক আর ফেসবুক ইন্টারনেটে হোক, এমনকি এই যে সোশ্যাল মিডিয়াতে, তাহলে তাকে কি করতে হবে? আনফ্রেন্ড করতে হবে, ব্লক করতে হবে, যাতে কোনো যোগাযোগ না করতে পারে, কোনো মেসেজ না দিতে পারে। করতে হবে না? হবে না? জি হ্যাঁ। আপনি ওর মেসেজগুলি পড়ছেন, ও খুব কান্নাকাটি করছে, কতক্ষণ সপ্তাহে থাকবেন? কতক্ষণ সপ্তাহে থাকবেন? শয়তান এদিকে লেগে আছে, আর ওদিকে শয়তানের টেলিফোন আসছে, দুই শয়তান লেগে আছে। কথা বোঝা গেছে? জি জি, ভালো করে বলছি, কথাগুলি কি হাতে নাতে বুঝেন, এবং বুঝার পরে এই রোগে আমরা সকলে আক্রান্ত। কারো রোগ বড়, কারো রোগ ছোট। ব্লু ফিল্ম দেখা স্বভাব হয়ে গেছে, ঠিক আছে? ব্লু ফিল্ম দেখতে লেগেছেন কিসে? হয়তো ইউটিউবে, না হয় ফেসবুকে। হ্যাঁ, যখন নোংরা ছবি করছে, নোংরা ছবি আসছে, ওর কাছে বেশি আসবে। জি হ্যাঁ। তাহলে আপনাকে তওবা করলে কি করতে হবে এখানে? হ্যাঁ, ফেসবুক থেকে একবার বেরিয়ে যেতে হবে, আর ইউটিউব থেকে বেরিয়ে যেতে হবে। ওপেনই করবো না, কারণ ওপেন করলে আমি ওয়াজ শোনার জন্য ওপেন করছি, চলে আসছে সামনে, তখন ওয়াজ আর কি শুনবো? শয়তান অন্য ওয়াজ শুনতে যাচ্ছে। কথা বোঝা গেছে না? ব্লু ফিল্মের ওয়াজ শুনতে যাচ্ছে। আউযুবিল্লাহ। সুতরাং এটি তওবার জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত, যা একটি ঘটনা দ্বারা প্রাচীন যুগে যা হাদিসে বর্ণিত হয়েছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। অনেক ওলামারা এটা বলেছেন, যে ব্যক্তি খাঁটি তওবা করতে চায়, তার জন্য শর্ত হচ্ছে যে সৎ সঙ্গী গ্রহণ করবে আর অসৎ সঙ্গী বর্জন করবে। ফলে
বলেন তো হাদিস কি আছে এই মর্মে? আমি বললাম যে একটা কিস্সা কাহিনী আছে, কারা জানা আছে? এই মাশাআল্লাহ, কে বলবে এটা? 100টা হত্যা। যে বলেছে ওকে একটা প্রাইজ দেওয়া উচিত, মাশাআল্লাহ। হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ মুসলিমে রয়েছে, সহিহ বুখারীতে। সহিহ মুসলিমের 4967 নম্বর হাদিস আর সহিহ বুখারী 3211 নম্বর হাদিস। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা ফি মান কানা ক্বাবলাকুম রাজুলুন কাতালা 99 নাফসান। তোমাদের পূর্বে একজন মানুষ ছিল, পুরুষ লোক, যে 99 জন লোককে খুন করেছিল। তারপরে সে অন্তত লজ্জিত হল যে আমি কত বড় অপরাধী। ফাসালা আন আ'লাম আহলিল আরদ, তারপরে জিজ্ঞাসা করলো আশেপাশের লোককে যে আমাদের দেশে সবচেয়ে বড় জ্ঞানী আলেম কে আছে, বিচক্ষণ কে আছে, ধর্ম সম্পর্কে জানে, প্রাচীন যুগে ইসলাম আসার পূর্বে। ফাদুল্লা আলা রাহিব, তখন লোকজন তাকে একজন রাহিব মানে ইবাদত বন্দেগী আবিদ, খ্রিস্টান ধর্মের আবিদের সন্ধান দিল, আলেমের সন্ধান দিল না। রোগ এখানে কিন্তু আলেম আর আবিদের পার্থক্য আজকের এই হাদিসে বুঝতে পারবেন। আলেম নেক লোক আর শুধু জাহিল নেক লোকের পার্থক্য রয়েছে, অনেক পার্থক্য রয়েছে। একজন যে ধর্মযাজক, যে ধর্মকর্ম করে আর সংসার ত্যাগী হয়ে গেছে, এইরকম রাহিবের সন্ধান দেওয়া হলো। ফাতাহু, তার কাছে আসলো, আসার পরে তাকে বললো যে ইন্নাহু কাতালা 99 নাফসান, সে 99 জন মানুষকে হত্যা করেছে। ফাহাল লাহু মিন তাওবাতিন, তার কি তওবা কবুল হবে, আল্লাহ কি মাফ করবে? দরখাস্ত করলো তার কাছে মাসলা জানার জন্য। ফাকালা লা, হতেই পারে না, তোমার মতো অপরাধী কেউ আছে দুনিয়াতে, তোমার তওবা কবুল হয়, 99 লোককে খুন করেছো আর তারপরে তওবা করা আসলো, তওবা হবে না। এক কথাই, যেমন এক কথাই বললো, ফাকাতালাহু, বলে যখন তওবা কবুল হবে না তো 99 না 100 পুরা করেই দিই, আর এই হুজুরকে দিয়ে করি, এই মুরব্বিকে দিয়ে করি, জানেছে এই জাহিল হুজুরকে দিয়ে করি, এই লোককে হত্যা করে। এতে থেকে বোঝা গেল যে দাওয়াতি কাজে হিকমত লাগে, দাওয়াতি কাজে কি লাগবে? হিকমত লাগবে। সুন্নাত কায়েম করলে হিকমতের সাথে করতে হবে। হিকমত মানে সারা জীবন লুকিয়ে রাখা না, কিন্তু উত্তম পন্থাতে পেশ করা। যদি কোথাও রাস্তা বন্ধ করতে হয় তো যথাসাধ্য বিকল্প রাস্তা দেওয়ার চেষ্টা করতে হবে, এটা হচ্ছে হিকমত। কোথাও যদি রাস্তা বন্ধ করতে হয় তো কি করতে হবে? বিকল্প রাস্তা দিতে হবে। আপনার গাড়ি চালাচ্ছেন না, হঠাৎ করে সামনে রাস্তা বন্ধ, আর কোন দিকে যাওয়ার রাস্তা, তো গাড়ি কোথায় যাবে? তো যখন একটা রাস্তা বন্ধ করা হয় তখন ডানে বামে এদিক সেদিক রাস্তা দেওয়া হয়। এটা হচ্ছে দুনিয়া থেকে দিনও শিখে। আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। আল্লাহ যদি বলতেন সুদকে হারাম করেছেন, তো সুদখোররা বলতো সুদ হারাম হয়ে গেল, কি করে খাবো? কথা বলতে না, সুদ যখন হারাম হয়ে গেল তাহলে আমাদের অর্থনীতি তো ভেঙে পড়বে, তাহলে কি করে খাবো, কি করে সংসার চলবে? না সুদ ছাড়বো না, সুতরাং ইসলাম কবুল করবো না, করতো না, ইসলামই পরিত্যাগ করতো। আল্লাহ বলছেন দেখো, সুদের রাস্তা আল্লাহ বন্ধ করছেন হারাম করে, কিন্তু তোমাদের জন্য উত্তম বিকল্প একটা দান করছেন, সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য করে খাও, একটু ঝুঁকি নাও, একটু মেহনত পরিশ্রম করো, লাভ লসের একটা ঝুঁকি থাকুক, আর তাতে কঠোর পরিশ্রমী হবে, আর সেখান থেকে যে রিজিকটা আসবে সেটা হবে হালাল। আল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন যে কোনো ক্ষেত্রে। জি হ্যাঁ, জিনা আল্লাহ হারাম করেছেন না করেননি? তো যুবক বলে তাহলে কি করে থাকবো? হ্যাঁ, আল্লাহ বলছে বিয়ে করো। কথা বলেছে যে আমার একটা বিয়ে করে হয় না, তো বাকিগুলো গার্লফ্রেন্ড লাগবে। হ্যাঁ, পশ্চিমা দেশের আইন কানুন যদি হয় তাহলে কি করতে হবে? একটাতে আমার হয় না, যেহেতু পাপ থেকে বাঁচতে পারি না, তাহলে হারামে লিপ্ত হবে কেউ না। আল্লাহ বলছে যে 2টা 3টে 4টা, কিন্তু কিছু শর্ত আছে, শর্ত পুরা করো। বুঝতে পারছেন না? বিকল্প রাস্তা থাকতে হবে, এর নাম হচ্ছে হিকমত। এই লোক যদি ওখানে ওকে বিকল্প একটা কোনো রাস্তা দিত তাহলে কত সুন্দর হইতো, কত সুন্দর হইতো যে তাকে হত্যা করতো না,
আর তার অপরাধও বাড়তো না, আর তওবার রাস্তাটাও তার কাছ থেকে পেয়ে যেত। কিন্তু তার জন্য এলেম লাগবে। আবেদের কাছে এলেম ছিল না। 100 বার পুরো করে দেওয়ার পর আবার জিজ্ঞাসা করলো, সুমাসালান আর কে ভালো আলেম আছে বলুন তো দেখি। ফাদুল্লা আলা রাজুলিন আলিমি, একজন আলেমের তাকে সংবাদ দাও, অমুক গ্রামে একজন আলেম আছে, যাও ওর কাছে চলে যাও, ওখানে তোমার একটা সমাধান পেতে পারো। তাহলে আলেম আর রাহিলের পার্থক্য বোঝা গেছে কি জানেনি? জি, অধিকাংশ বিরাটগুলি আমাদের দেশে করছে যারা কোরআন হাদিসের দলিল জানে না। মাদ্রাসা পড়লেও কোরআন হাদিসের দলিল জানে না, জিজ্ঞাসা করে দলিল জানে না। আমাদের বড়রা পছন্দ করেছে, জি, মুরব্বীরা এটাকে ভালোবেসেছে। এইভাবে চলছে শিক্ষার বিধান। যাই হোক, আসার পরে বললো যে আমি 100টা লোককে খুন করে এসেছি। ফাহাল্লাহু মিন তাওবাতিন, ওর কি তওবা কবুল হবে? ফাকালা নাম, হ্যাঁ অবশ্যই। ওমান ইয়াহুলু বাইনাহু ওয়া বাইনাত তাওবাতি ওয়া বাইনা রাব্বিহি, তোমার মাঝে আর তোমার রবের মাঝে কে আর সৃষ্টি করতে পারে? কোন শক্তি আর সৃষ্টি করতে পারে না। রবের দরজা খোলা আছে, তুমি আল্লাহর কাছে তওবা করো, তোমার তওবা কবুল হবে। খুশি হয়ে রইল। তাহলে তওবা দরজা মরণ পর্যন্ত খোলা আছে। কিন্তু কখন মরণ হবে জানা আছে? এখন তো বাঁচবো মেলায়, পরে নামাজ ধরবো নাকি? না, এরকম কাজ করবেন না, কারণ জানা নেই যে এখন উঠতে পারবো কিনা এখান থেকে। তারপরে তাকে একটা চিকিৎসা বাতলে দিলেন, যেটা হচ্ছে আজকে বিষয়বস্তুর সাথে সম্পর্কিত। ইনতালিক ইলা আরদি কাযা ওয়া কাযা, যাও তুমি অমুক গ্রামে চলে যাও, অমুক গ্রামে চলে যাও। ফাইন্না বিহা উনাসান ইয়াবুদুনাল্লাহ, ওই গ্রামে ওই শহরে কিছু লোকের আছে যারা আল্লাহর ইবাদত বندگی করছে। ফাবুদিল্লাহ মাহুম, তাদের সাথে আল্লাহর ইবাদত বندگিতে তুমি মশগুল হয়ে যাও। ওয়ালা তারজি ইলা আরদিকা, তোমার পুরাতন ভূমিতে যেখানে পাপ করতে, ওই পাপের গ্রামে যেখানে অন্যায় কাজগুলি করেছো, যেখানে তুমি অপরাধী খুনি বলে তুমি চিহ্নিত, সেখানে কখনো আসবে না, ওই দেশে আর ফিরে আসবে না, ওই এলাকায় ফিরে আসবে না। ঠিক, ফাইন্না আরদুসু, কারণ সেটা হচ্ছে খারাপ জমি, খারাপ মাটি, সেই দেশ খারাপ, সেখানে কত যে তুমি পাপ করেছো, গেলেই পাপগুলির কথা বারবার মনে হবে। আর তারপরে তোমাকে পাপী বলে চেনে, লোকেরা কি বলবে? হ্যাঁ, ভালো বলবে না। মানুষের একটা বদ স্বভাব আছে, খারাপ সাথী সঙ্গীরা আপনাকে খারাপ করারই চেষ্টা করবে। যদি তওবা করে এলেন, কিরে কখন থেকে তুই হুজুর সেজে গেলি, দাড়ি রেখে দেখেন, সারা জীবন দাড়ি ছিল না, দাড়ি রেখে দেখেন, যত বন্ধু বান্ধব, কিরে এখন তুই হুজুর সেজে গেলি, কোন মাদ্রাসায় করে আসলি রে? হ্যাঁ, টাকনার উপর কাপড় ওঠার, কিরে কখন থেকে তুই এরকম হলি রে, তুই মৌলবাদী হয়ে গেলি? বলবে না? বলবে না? বেদিন গুলো, এই বেদিনদের সংসর্গ ছাড়তে হবে। নামাজ যদি পড়া শুরু করে ফজরে, কিরে কখন তুই এত মুসল্লি সেজে গেলি? হ্যাঁ হ্যাঁ, কত পাপ করেছিস, আজ মুসল্লিগিরি দেখাচ্ছিস? বলে না? বলে না? এগুলো হলো মানুষের বিষয়, মানুষের বিষয়। জি, সুতরাং খারাপ পরিবেশ ছাড়তে হবে। যেখানে পাপ করেছেন, যে এলাকাতে আপনাকে লোকেরা পাপী বলে চেনে, যে বন্ধু বান্ধবগুলি আপনাকে খারাপ লোক বলে চেনে, তার বিভ্রান্ত করার চেষ্টা করে, ফিরাবার চেষ্টা করে, সুতরাং তাদের সাথে সম্পর্ক না রেখে ভালো মানুষের সাথে সম্পর্ক রাখেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। 7 নম্বরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ভালো সঙ্গীর বৈশিষ্ট্য। কাকে ভালো সঙ্গী বলবে? মুখে দাড়ি দেখলে ভালো? হ্যাঁ, না ঢিলা ঢালা আমার হচ্ছে যদি এরকম লেবাস থাকে ভালো? হ্যাঁ, এটাতেই আমাদের দেশের কিছু দাড়ি টুপি আর ঢিলা ঢালা জামা জুব্বা যদি থাকে, তো ওতেই তো বড় হুজুর মনে করে। হ্যাঁ, আর বডি যদি একটু আরো বেশি যদি থাকে, কথা ঠিক কিনা? এগুলো আছে কিসে? জি হ্যাঁ, ভালো মানুষ বৈশিষ্ট্যগুলি আপনাদেরকে বলি, 10টি বৈশিষ্ট্য বলবো। প্রথম শর্ত হচ্ছে ভালো মানুষ হওয়ার জন্য তাওহীদওয়ালী মুসলিম হবে, শিরকি আকীদা যেন না থাকে। এখানে যত সুফিরা আছে, যত পীরগুলি আছে, তাদের আকীদায় আমলে শিরক ভরা, সুতরাং ওরা সেখানে আউট, 1 নম্বরই আউট। বুঝা গেছে কিনা? সুতরাং আমি বলি পীর সাহেবের মুরিদ হচ্ছে আমি ভালো মানুষ হওয়ার জন্য, ওরা নিজেই তো ভালো, আপনাকে কি করে ভালো করবে? নিজেই তো শিরকি আকীদা, আপনাকে কি করে শিরক মুক্ত করবে? জি, 2 নম্বর শর্ত হচ্ছে বা 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ভালো মানুষের ভালো সঙ্গীর ইখলাস, যার ইবাদত বন্দেগীতে নিষ্ঠা আছে, যার ঈমান ইসলামে ইখলাস কুলুসিয়াত আছে, যে আল্লাহর জন্য কাজ করে,
আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে, যে আখিরাত মুখী খুলুসিয়াতের সাথে কাজ করে। এইরকম দেখতে হবে যে তার মধ্যে গুণ আছে কিনা। দুনিয়ার গরজ একজন বক্তা সাহেব, খুব বড় বক্তা সাহেবের কথা শুনলাম, শুনে তো আমি মাথা ধরে নিলাম, মাথাতে হাত দিয়ে। বক্তব্য করে টাকা নিচ্ছে তো নিচ্ছে, এটাতে এর আগেও শুনেছি আর শুনছেন, তাই না? কিন্তু জুমার খুতবা পড়াচ্ছে, আধা ঘন্টা একটা মসজিদে জুমার খুতবা পড়াবে, তার জন্য শর্ত হচ্ছে যে মিনিমাম 20,000 টাকা বিড়ি দিতে হবে। যখন ওই বেচারারা ওই মসজিদের জন্য 20,000 টাকা দিতে পারেনি, তখন খুতবা দেওয়া বন্ধ করে দিয়েছে। সৎ মানুষ, ভালো মানুষ, বড় বড় ডিগ্রি আছে আর ডক্টরেট করেছে, সেই জন্য কখনো ভালো না, কখনো ভালো না। ভালো করে শুনে রাখি, একটা জুমার খুতবা, আরে জুমা মসজিদে যাওয়া তো তার ফরজ হয়েছে। কল্পনাও করিনি আমরা সৌদি আরবে থেকে আলহামদুলিল্লাহ 8 ঘন্টা ডিউটি করে রুজি করি, কখনো কল্পনা করিনি যে একটা জুমা পড়ি আবার শর্ত লাগিয়ে যে 20,000 টাকা দিলে আছি না হবে নেই। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, কোথায় ইখলাস? এরা কখন সৎ না, এরা কখন সৎ না। আমি অবাস্তব কথা বলছি না, শুধু নাম বলবো না, কখনো বলবো না, কারণ নাম বলে গীবত হবে, যেটা কাবিরা গুনাহ। কিন্তু এইরকম লোক যদি চিনতে পারেন যে ইসলামের কথা বলে আর ইসলামের বড় স্কলার আর ভাষা বেশ যথেষ্ট ভালো ভাষা আর খুব বাক্যটু, কিন্তু পয়সার গোলাম, তার দাম দেশ বাঁচে। মহিলা বৈঠক করলে 25,000, দেখলেন উনি অ্যাড করলেন, মহিলা বৈঠক যদি করে তাহলে 25,000। এমপো গেছি কয়েকবার করে, অনেক জায়গায় মহিলা বৈঠক দুবাইয়ে করেছি। এমপো যতবার গিয়েছি মহিলা বৈঠক একটা করেছে, আর একটা পুরুষদের বড় বৈঠক করেছে। তারপরে কোনো রেস্ট নাই, জুমার পর থেকে আসর পর্যন্ত পুরুষদের বৈঠক হলো, আর আসর পরে শুরু করে দিল মহিলা বৈঠক। আরে বাবা, একটু রেস্টও নাই তারপরও। আর সব হচ্ছে কি ওই আপ ডাউন টিকিট ফিসাবিলিল্লাহ। আর বাংলাদেশে যদি দাওয়াতটা গরিব দেশে করে তাহলে ওর মূল্য হচ্ছে 25,000। সৌদি আরবের ধনী দেশে করলে সব ফ্রি। যে জাযাকাল্লাহু খাইর, কথা বুঝতে পারছেন না? এর নাম ইখলাস। জি, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। 3 নম্বর ভালো মানুষের বৈশিষ্ট্য হচ্ছে যাদেরকে সঙ্গী খুঁজবেন সুন্নতের অনুসারী হও, যাতে বিদআত না থাকে। মিলাদ করছে, মিলাদ মাহফিল আজকাল করছে, বলছে আমরা মিলাদুন নবীর মাহফিল করছি না, সিরাতুন নবীর মাহফিল করছি। চালাক বিদআতি, চালাক বিদআতি, কথা বলে গেছে। রবিউল আউয়াল মাসেই কেন সিরাতুন নবীর মাহফিল, অন্য মাসেই কেন সিরাতুন নবীর মাহফিল নাই? জি, তো এইরকম বহু বিদআত রয়েছে, যে বিদআতগুলির ক্ষেত্রে তারা নমনীয়, তাদের নম্রতা রয়েছে, খুব ছাড় দিতে জানে বিদআত। আরে ভাই, এইসব নিয়ে কেন বাড়াবাড়ি করেন? হ্যাঁ করছে, নামাই তো পড়ছে। এক বক্তা বলছে নামাই তো পড়লেও নামাজ হয়ে যাবে, নামাই তানা সমাগাদান পড়লেও কি হয়ে যাবে, রোজা হয়ে যাবে। তার মানে কি? তার মানে যারা বেদাতি নিয়োগ করছে তাদেরকে বলছে যে করো, অসুবিধা নেই, তোমাদের নামাজ রোজা সব হয়ে যাবে। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোন আমল করে যে আমলটা আমার আদর্শ অনুযায়ী হইল না, সেটা হচ্ছে রাদ্দুন মারদুদুন, রিজেক্টেড, প্রত্যাখ্যাত। নবী বলছেন প্রত্যাখ্যাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই বক্তা সাহেব বলছেন যে না 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 অসুবিধা নাই, সেটা হয়ে যাবে। কি শিখাচ্ছে, কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে? হযরত ওয়াসার কাছে লজ্জা করা উচিত। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তারা সৎসঙ্গী না, তারা হক্কানি আলেম না, তারা ওই সহিহ আকীদা সহিহ মানহাজের আলেম না। কারণ আজকাল সহিহ আকীদা একটু ভালো কথা শুনলে সহিহ আকীদা সহিহ মানহাজ বলে দিচ্ছে। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সৎ মানুষের সৎসঙ্গী, যে ফরজ ওয়াজিবের হেফাজত করবে। কখনো ফরজ নামাজে ঘাটতি নেই, ফরজ জামাতে কোন রকমের ত্রুটি নেই, ফজরে খুঁজে পাওয়া যায় না। আর বলছে যে খুব ভালো মানুষ, কি করে ভালো মানুষ? 5 নম্বর হচ্ছে যে হারাম নাজায়েজ অপছন্দনীয় কাজ থেকে বেঁচে থাকবে। হারাম আর অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকে, তাহলে ভালো মানুষ। ভালো মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু ফিল্ম দেখছে, দাঁড়িয়ে আছে গান শুনছে, দাঁড়িয়ে আছে আর বিদাত করছে, আর বলছেন যে ভালো মানুষ। না না না, হারাম নাজায়েজ থেকে যাতে করে বেঁচে থাকে। 6 নম্বর সৎ মানুষের বৈশিষ্ট্য হচ্ছে যে নিজে ভালো এলেম শিখে, নিজে ভালো এলেম শিখে, নিজের ছেলে মেয়েকে ভালো এলেম শিখায়, মানে কোরআন ও হাদিসের এলেম শিখায়। এমন নয় যে শুধু দুনিয়া শিখাবে আর ইসলাম শিখাবে না, আর খুব ভালো মানুষ। না না না,
আগে নিজে শিখবে আর নিজের পরিবার স্ত্রী ছেলে মেয়েকে শিখাবে। 7 নম্বর বৈশিষ্ট্য ভালো মানুষের যে যা শিখছে তা মানুষকে বিতরণ করার চেষ্টা করবে, তার মানে দাওয়াতি কাজ করবে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি করবে। সূরা আসর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। তারপরে যখন আপনি ভালো মানুষ হয়েছেন তাহলে এখন কি করেন, আপনি মানুষকে ভালো বানাবার চেষ্টা করেন। এইরকম যারা ভালো দাওয়াতি কাজ করে, দ্বীনের খেদমত করে, তারা হচ্ছে ভালো মানুষ। 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা যে কোন সুন্নত মুস্তাহাব নফল কাজে অগ্রগামী, সাবিকুনা বিল খায়রাত, ভালো কাজে যারা অগ্রগামী তারা হচ্ছে ভালো মানুষ। 9 নম্বর লক্ষণ হচ্ছে বা বৈশিষ্ট্য হচ্ছে ভালো মানুষের যারা আখিরাত মুখী, দুনিয়া বিমুখ। 10 নম্বর হচ্ছে যারা আল্লাহর জিকির আজকার করে। সারাদিন চলে যাচ্ছে শুধু গল্প আর গল্প, এই কার গীবত আর এই গল্প স্বল্প দুনিয়া, কিন্তু একবারও না আস্তাগফিরুল্লাহ, না সুবহানাল্লাহ, না আলহামদুলিল্লাহ, না কোনো তাসবিহ থাকে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে বহুবার করে তওবা ইস্তিগফার করতেন না করতেন না? হ্যাঁ, দিনে কতবার করে করতেন? 100 বার করে করতেন। হ্যাঁ, 70 এর বেশি করতেন। দুটো হাদিস আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, তার সাথে সাথে আগের পরের ভুলভ্রান্তির অগ্রিম মার্জনা ঘোষণা, তারপরে 100 বার করে ইস্তিগফার করছেন, আর আপনারা কয়বার করে করছেন? কেউ যদি দিনে 10 বার করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ে তাহলে আজকে ভালো মানুষ। যে দিনে 10 বার করে কি করেছে? আস্তাগফিরুল্লাহ পড়ে। সারা দিন চলে গেছে, সারা রাত চলে গেল ফেসবুক নিয়ে আর সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টা বসে আছেন, তওবা নেই, ইস্তিগফার নেই। ভালো মানুষ কি করে হবেন আপনি? আল্লাহর জিকির আজকারের সাথে সম্পর্ক থাকতে হবে। 8 নম্বর আপনার পয়েন্ট হচ্ছে যে খারাপ যদি সঙ্গী হয় তাহলে খারাপ বানাবে, আর ভালো সঙ্গী হয় তাহলে আপনাকে ভালো বানাবার চেষ্টা করবে। এটা অবশ্যই হবে, আর এটা পরীক্ষিত বিষয়। এই সম্পর্কে এই পয়েন্টটা নিয়ে এর আগে আলোচনা করে ফেলেছি, সুতরাং আলাদা করে বর্ণনা করছি না। তবে একটা কথা মনে রাখবেন যে যদি আপনি ভালো মানুষদের সাথে থাকেন তো দুনিয়াতেও ভালো হইতে পারবেন, আখিরাতেও ভালোদের সঙ্গে হতে পারবেন। আর খারাপ মানুষদের সাথে উঠা বসা করেন তাহলে দুনিয়াতেও খারাপ হবেন আপনি, আর আখিরাতে খারাপ লোকদের সাথে হাসর হবে। এই মর্মে কোরআন এবং হাদিসে বেশ কিছু দলিল রয়েছে। আল্লাহ রাব্বুল সূরা নিসা আয়াত নম্বর 69 ইরশাদ করছেন, ওমাইয়ুতি ইল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসানা উলাইকা রাফিকা। যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলো, আল্লাহর রাসূলকে মানলো, তারা ভালো মানুষ। তারা কার সাথে হবে? কিয়ামতের দিন। দুনিয়াতে যেহেতু ভালো মানুষ ছিল, সুতরাং আখিরাতে পুরস্কৃতদের সাথে হবে, নবীদের সাথে, সিদ্দিকীনদের সাথে, শুহাদাদের সাথে, ওলামার সাথে। ইবনে হোসেন রাহিমাহুল্লাহ বলেন শুহাদা মানে ওলামা, আর শুহাদা মানে শহীদরাও, দুটোই বলছে, ঠিক আছে। আর ওয়াসসালিহিন ভালো মানুষদের সাথে আপনার কিয়ামতের দিনে হাসর হবে। এইরকম প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু দাউদ তিরমিজিতে রয়েছে, হাদিসটি হাসান। বলছেন রাসূলুল্লাহ আর-রাজুলু আলা দীনি খালিলি, মানুষ বন্ধুর ধর্মের উপর থাকে। বন্ধু যেমন তেমন তার ধর্মকর্ম হয়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, সুতরাং প্রত্যেকে যেন একটু চিন্তা ভাবনা করেন যে কার সাথে আপনার দোস্তি বন্ধুত্ব, কার সাথে আপনার চলাফেরা। যদি খারাপ লোকের সাথে বন্ধুত্ব থাকে জানতে হবে যে আপনিও খারাপ। ভালো লোকের সাথে যদি মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তাহলে জানতে হবে যে আপনি ভালো মানুষ। বুখারী হাদিস আল-মারউ মা কিয়ামতের দিনে যে মানুষ দুনিয়াতে যাকে ভালোবেসেছে তার সাথে উঠবে। সুতরাং কার সাথে উঠতে চান? জান্নাতীদের সাথে উঠতে চান না জাহান্নামীদের সাথে উঠতে চান? এই বিষয়টি চিন্তা করবেন। 9 নম্বরে যে বিষয়টি সেটা হচ্ছে ভালো মানুষদের সাথে বসলে বেশ কিছু তার সুপ্রভাব পড়বে, ভালো প্রভাব পড়বে আপনার আমার লাইফে, আর এর অনেক উপকারিতা রয়েছে। এই ক্ষেত্রে ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে মুজালাসাতুস সালিহিন তুহাওবিলুকা মিন সিত্তাতিন ইলা সিত্তা। ভালো মানুষদের সাথে যদি বসেন তো 6টি খারাপ অবস্থা থেকে 6টি ভালো অবস্থার দিকে আপনাকে ফিরিয়ে নিয়ে আসবে। একটা হচ্ছে মিনাশ শাক্কি ইলা ইয়াকিন, সন্দেহ থেকে ইয়াকিনের দিকে নিয়ে আসবে। 2 নম্বর হচ্ছে লোক দেখানো আমল থেকে ইখলাসের দিকে ফিরিয়ে নিয়ে আসবে। গাফিলতি থেকে 3 নম্বরে গাফিলতি থেকে তোমাকে জিকির আজকারের জগতে নিয়ে আসবে। 4 নম্বরে দুনিয়ামুখী হওয়া থেকে ফিরিয়ে নিয়ে আখিরাতমুখী করবে।
5 নম্বরে হচ্ছে অমিনাল কিবরে ইলা তাওয়াদু, অহংকার মুক্ত করে, অহংকারী ছেলে তোমাকে নমনীয় বিনয়ী করবে। 6 নম্বরে হচ্ছে অমিন সুইন নিয়াতে ইলা নাসিহাতে, অসৎ যে ভিতরে অসৎ উদ্দেশ্য বা অসততা ছিল সেটা থেকে তোমার অন্তরে নাসিহা, হিতাকাঙ্ক্ষী হওয়া এবং তোমার অন্তরের খুলুসিয়াতের দিকে ফিরিয়ে নিয়ে আসবে। সংক্ষেপে সময় অনেক হয়ে গেছে বলে একটু তাড়াতাড়ি করে বললাম, যেটা আমার অভ্যাসের। ফিল আফসেস খানে একটি কথা বলে শেষ করব, তিলকা আশারাতুল কামেলা, সেটা হচ্ছে যে উঠা বসা বা সঙ্গী গ্রহণের ধরনটা কেমন, ধরনটা কেমন, এটা আমি 3 ভাবে আপনাদের সামনে পেশ করব। প্রথম হচ্ছে সরাসরি বসা, সরাসরি সৎ সংসর্গ গ্রহণ করা বা অসৎ সংসর্গ গ্রহণ করা। এখানে বসে আছেন ভালো মানুষদের সাথে না খারাপ মানুষদের সাথে? ডাইরেক্ট বসে আছেন না ইনডাইরেক্ট বসে আছেন? ডাইরেক্ট বসে আছেন। দেখি না আমাদের সাথে ডাইরেক্ট বসে আছেন না ইনডাইরেক্ট বসে আছেন? ডাইরেক্ট বসে আছেন। তো সৎ সঙ্গী গ্রহণ করার একটা তরিকা হচ্ছে যে ডাইরেক্ট ভালো মানুষদের সাথে যোগাযোগ রাখবেন, উঠা বসা চলাফেরা, ওদের সাথে কিছু সময় দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। 2 নম্বর হচ্ছে যে ডাইরেক্ট হয়তো পাচ্ছেন না, কিন্তু তাদের লিখনি আছে অথবা তাদের আলাপ আলোচনা বক্তব্য আছে, সেগুলি বসে বসে পড়ছেন অথবা শুনছেন। আজকাল ইন্টারনেটের জগতে, সোশ্যাল মিডিয়াতে কত আলোচনা শুনছেন, শুনে অনেক কিছু শিখেছেন, কিন্তু হয়তো ওই সব শেখকে জীবনেও দেখেননি। কথা ঠিক কিনা? তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছেন কিন্তু হয়তো জীবনেও দেখেননি, অথবা তাদের সাথে কথা বলার হয়তো সুযোগ সময় পাননি। এটাও হচ্ছে সৎসঙ্গী গ্রহণ করা। একদল তো ভালো মানুষ, ভালো মানুষদের কাছ থেকে ভালো শিখছে, আর একদল ইন্টারনেটের জগতে অসৎ লোকদের সাথে উঠা বসার কারণে, খারাপ সাইটগুলি ভিজিট করার কারণে অসৎ হয়ে যাচ্ছে। কেউ কাদিয়ানি হয়ে যাচ্ছে, কেউ খ্রিস্টান হয়ে যাচ্ছে, কেউ শিয়া রাফেজি হয়ে যাচ্ছে, আর কেউ নাস্তিক বেদিন হয়ে যাচ্ছে, কেউ আর কিছু হয়ে যাচ্ছে। হচ্ছে না? হচ্ছে না? কেউ প্রেমে পড়ে কোথায় ইউরোপ আমেরিকাতে এক মেয়ে বাংলাদেশে এসে নেমে গেল, কোথায় বাংলাদেশ থেকে কোথায় গিয়ে অস্ট্রেলিয়াতে প্রেম হয়ে গেল, কোথায় গিয়ে বিয়ে করছে। কাফের মেয়েকে সতী মনে করছে, মুসলিমের মেয়েকে সতী মনে করছে না। স্ত্রীকে দেখতে খারাপ লাগছে, কাফের মেয়ে সারা জীবন পাপে লালিত পালিত হয়েছে, তাকেই ভালো লাগতে লাগলো। এগুলো কোথেকে আসলো? অসৎ লোকদের সাথে ইনডাইরেক্ট উঠা বসা করার কারণে, অর্থাৎ ইন্টারনেট জগতে খারাপ সাইটগুলি ভিজিট করার কারণে চরিত্রহীন হয়ে যাচ্ছে। এটা থেকেও বেঁচে থাকবেন। 3 নম্বর হচ্ছে যে অন্তর থেকে এবং সাপোর্ট করে, সমর্থন করে কারো সঙ্গী হওয়া। যেমন সৌদি আরবে বসে আছেন, এখানে তো রাজনীতি করার সুযোগ নেই, না আছে? এখানে আলহামদুলিল্লাহ রাজনীতির ফিতনা থেকে মিছিল আর বিক্ষোভ আর হরতাল আর মারপিট, মার খাও আর মারো, মারো আর মোড়ো, ঠিক না? মারো আর মোড়ো, এসব রাজনীতি থেকে মুক্ত আছেন কিনা? শান্তিতে আছেন না অশান্তিতে? না না, তারপরও সৌদি আরব খারাপ আপনাদের কাছে, তাই না? আমাদের দেশ শত গুণে ভালো, বাঙালিদের কাছ থেকে শুনবে। আমাদের দেশ শত গুণে ভালো, কারণ রাস্তাঘাটের না হলে নিরাপদ বাড়ি ফিরে আসার কোনো সম্ভাবনা থাকে না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ জানে ফিরে আসবো কি ওখানে শেষ হয়ে যাবো। জি হ্যাঁ, তারপরেও ভালো। জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, অন্তর্দৃষ্টি করার তৌফিক দান করেন। বলছিলাম যে এখানে রাজনীতি সরাসরি তো করতে পারছেন না, কিন্তু ইলেকশনের সময় এখন এখানে বসে বসে পুরা দমের রাজনীতি চলছে। একদল এই দলের সাপোর্টার, আরেক দল এই দলের সাপোর্টার, আরেক দল বলছে ইসলামী গণতন্ত্রের সাপোর্টার। আমরা ইসলামী গণতন্ত্র কি ইসলামী পুরি করি? আউযুবিল্লাহ। এসব কেন? এই সাপোর্টার হইতে যাবেন না, সাপোর্টার হতে যাবে না, না হলে তাদের সাথে হাসর হবে। আল মারউ মা মান আহাব্বা। এদেরও সাপোর্টের দরকার নাই, এদেরও সাপোর্টের দরকার নাই, এদেরও সাপোর্টের দরকার নাই। তবে সেখানে হিকমত কি? ভোট ইলেকশন বর্জন করা, পার্টি করা যাবে না। এসব মানবরচিত বিধানের যারা অনুসারী, তাদের কোন একটা দলে যাওয়া যাবে না, যদিও তার উপর ইসলামের লেভেল লাগানো থাকে চমৎকার। ভালো করে শুনে রাখেন। কিন্তু এখন ইলেকশনে সাময়িক অংশ নেওয়া যাবে কিনা, এই ক্ষেত্রে দেশের আলেম ওলামাদেরকে সূক্ষ্ম দৃষ্টি নিয়ে ভালোভাবে চিন্তা করে
একা একা শুধু ফতোয়া দিলে আরো অশান্তি সৃষ্টি হবে এবং এতে জনগণের ক্ষতি হবে, দেশের বৃহৎ স্বার্থের ক্ষতি হবে। সুতরাং এই ক্ষেত্রে ওলামাদের দুটি মতের যেটা বেশি শক্তিশালী মত, যেটা হচ্ছে বলিষ্ঠ মত, সেটা হচ্ছে যে দারুল মাফাসিদ মুকদ্দামুন আলা জালবিল মাসালিহ। জি, দেখছেন যে ভোট যদি বর্জন করি, বয়কট করি, আর ভোট যদি না দিই তো এতে ফাসাদ আর অন্যায় আরো বৃদ্ধি পাবে। অন্যায়কে নির্মূল তো করতে পারবো না, শেষ তো করতে পারবো না, কিন্তু অন্যায়কে আমি কমাতে পারবো আমার ভোটটা দেওয়ার মাধ্যমে। ভালো মানুষ বেঁচে হয়েছে, পার্টি বেঁচে হয়েছে না, তারা পার্টি সব খারাপ। কি ভালো মানুষ বেঁচে হয়েছে, এই লোকটা নামাজি, এই লোকটা আমানতদার, এই লোকটা বিশ্বস্ত, এই লোকটা সৎ চরিত্রের, এই লোকটা মেরে খাবে না, এই লোকটা অবিচার করবে না, জুলুম অত্যাচার করবে না। সুতরাং এই লোকটাকে যদি আমরা এলাকাতে নিয়ে আসতে পারি তো এলাকাতে অন্তত কিছু কাজ হবে গঠনমূলক, আর দেশের কিছু বৃহৎ স্বার্থে কিছু কাজ হবে। এইরকম খেয়ালগুলি রাখতে হবে। আর মানুষকে এই চিন্তা ভাবনা করে আমাদেরকে দিক নির্দেশনা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে তৌফিক দান করেন। এই তিনটি কথা মনে রাখবেন, সরাসরি ভালো মানুষের সাথে বসবেন, ইনডাইরেক্ট ভালো মানুষের সাথে বসবেন এবং সমর্থন করবেন, সাপোর্ট করবেন ভালো মানুষের। খারাপ মানুষদের, খারাপ দলের কখনো সাপোর্ট করবেন না, সমর্থন করবেন না। আল্লাহ যেন আমাদেরকে নেক হায়াত দান করেন। সময় অনেক হয়ে গেছে, সুতরাং আর বেশি কিছু বাড়াচ্ছি না। এক কথায় দোয়া শেষ করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনাদের জন্য দোয়া না করি তাহলে পারে সেটা আমার জন্য বড় ত্রুটি থাকবে, সেজন্য আবার বলছি আল্লাহ আপনাদের যেন জাযায়ে খায়ের দান করেন। এত ধৈর্য সহকারে এত লম্বা আলোচনাগুলি তিনজন শাইখের শুনলেন। আল্লাহ আপনাদের এই নেক আমল কবুল করেন, ইলমে বরকত দান করেন, আমলে বরকত দান করেন, দিন দুনিয়ায় বরকত দান করেন, রুজিতে ছেলে মেয়েতে আল্লাহ বরকত দান করেন, আপনাদের সার্বিক জীবনে আল্লাহ বরকত দান করেন। আল্লাহ আপনাদের সফল করেন, কামিয়াব করেন। সকলকে আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে বসার তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদাউস নসিব করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।